নহিমীয় অধ্যায় 1। এই কথাগুলো হকলিয়ের ছেলে নহিমীয় লিখেছেন। রাজার শাসনের 20তম বছরে কিসলেব মাসে আমি যখন সুসন নামক দুর্গে ছিলাম, তখন জিহুদা থেকে আমার এক ভাই হনানি এবং কিছু লোক আমার কাছে এলো। যে জিহুদিরা বন্দিত্ব থেকে মুক্ত হয়ে ফিরে গিয়েছিল তাদের বিষয়ে এবং জেরুসালেমের বিষয়ে আমি তাদের জিজ্ঞেস করলাম। তারা বলল, জিহুদা প্রদেশে যারা বাস করে তাদের অবস্থা খুবই খারাপ। লোকেরা তাদের নিয়ে ঠাট্টা তামাশা করে, তাদের অপমান করে। জেরুসালেমের প্রাচীর এখনো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, আর সেটার দরজাগুলো যেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলো এখনো সেই একই অবস্থায় রয়েছে। এই কথা শোনা মাত্রই আমি বসে কাঁদতে লাগলাম, শোক করতে লাগলাম। বেশ কয়েকদিন ধরে আমি উপবাস করলাম এবং স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। আমি বললাম, হে স্বর্গের ঈশ্বর জিহোবা, তুমি মহান ও বিস্ময়কর ঈশ্বর। তুমি তোমার চুক্তি অনুযায়ী কাজ করো, আর যারা তোমাকে ভালোবাসে এবং তোমার আজ্ঞা পালন করে তুমি তাদের প্রতি তোমার অটল প্রেম দেখিয়ে থাকো। তাই তোমার এই দাস তোমার লোকদের জন্য দিন রাত তোমার কাছে যে বিনতি করছে, দয়া করে সেটার প্রতি কান দাও, সেটার প্রতি মনোযোগ দাও। ইসরায়েলিয়েরা তোমার বিরুদ্ধে পাপ করেছে, আর আমি তোমার কাছে তাদের পাপ স্বীকার করছি। হ্যাঁ, আমি এবং আমার বাবার বংশ আমরা সবাই পাপ করেছি। আমরা সত্যিই তোমার বিরুদ্ধে মন্দ কাজ করেছি। আর তুমি তোমার দাস মোশিকে যে আজ্ঞা, আইন কানুন এবং বিচার সংক্রান্ত রায়গুলো দিয়েছিলে সেগুলো আমরা পালন করিনি। হে আমার ঈশ্বর, দয়া করে তুমি সেই কথাগুলো স্মরণ করো যেগুলো তুমি মোশিকে বলেছিলে। তোমরা যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো তাহলে আমি বিভিন্ন জাতির মধ্যে তোমাদের ছিন্ন ভিন্ন করে দেব। কিন্তু তোমরা যদি আমার কাছে ফিরে আসো এবং আমার আজ্ঞাগুলো পালন করো তাহলে আমি তোমাদের একত্রিত করব। তোমরা ছিন্ন ভিন্ন হয়ে পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আমি তোমাদের সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসব যে জায়গাকে আমি আমার নামের গৌরবের জন্য বেছে নিয়েছি। এরা তোমারই দাস, তোমারই লোক, যাদের তুমি তোমার পরাক্রম এবং শক্তিশালী হস্তের মাধ্যমে মুক্ত করেছিলে। তাই হে জিহোবা, দয়া করে তোমার এই দাসের বিনতিতে কান দাও, আর সেই দাসদের প্রার্থনাও শোনো যারা স্বেচ্ছায় তোমার নাম ভয় করে। দয়া করে তোমার এই দাসকে সাহায্য করো যেন আমি সফল হই এবং রাজার দৃষ্টিতে অনুগ্রহ পাই। সেই সময়ে আমি রাজার পানপাত্র বাহক ছিলাম। অধ্যায় 2। রাজা অর্থখস্তের শাসনের 20তম বছরের নিশান মাস এলো। রাজার জন্য দ্রাক্ষারস নিয়ে আসা হলো, আর আমি প্রতিবারের মতো সেই দ্রাক্ষারস রাজাকে পরিবেশন করলাম। এর আগে আমি কখনো রাজার সামনে বিষণ্ণ হইনি। তাই রাজা আমাকে জিজ্ঞেস করলেন, তুমি তো অসুস্থ নও, তাহলে তোমার মুখ এত বিষণ্ণ কেন? নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে তুমি খুব চিন্তিত। এতে আমি খুবই ভয় পেয়ে গেলাম। আমি রাজাকে বললাম, রাজা দীর্ঘজীবী হন। যে নগরে আমার পূর্বপুরুষদের কবর দেওয়া হয়েছে সেই নগরী যখন ধ্বংসাবস্থায় পড়ে রয়েছে এবং সেটার দরজাগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে, তখন কিভাবেই বা আমি খুশি থাকতে পারি? রাজা আমাকে জিজ্ঞেস করলেন, বলো, তুমি কি চাও? আমি তখনই স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। তারপর আমি রাজাকে বললাম, রাজার যদি ভালো বলে মনে হয় এবং রাজা যদি এই দাসের উপর খুশি হয়ে থাকেন, তাহলে তিনি যেন আমাকে জিহুদায় যেতে দেন। তিনি যেন আমাকে সেই নগরে যেতে দেন যেখানে আমার পূর্বপুরুষদের কবর দেওয়া হয়েছে, যাতে আমি সেই নগর পুনর্নির্মাণ করতে পারি। তখন রাজা, যার পাশে রানীও বসেছিলেন, আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কতদিনের জন্য যাবে আর কবে ফিরে আসবে? রাজা আমাকে পাঠাতে রাজি হলেন, আর আমি রাজাকে বললাম ফিরে আসতে আমার কতদিন লাগবে। আমি রাজার কাছে আরেকটা অনুরোধ করলাম, মহারাজ, আমাকে নদীর উপরের রাজ্যপালদের নামে চিঠি দিন, যাতে তারা আমাকে তাদের এলাকার মধ্য দিয়ে যেতে দেন এবং আমি নিরাপদে জিহুদায় পৌঁছাতে পারি। আমাকে রাজ অরণ্যের রক্ষক আসপের নামেও একটা চিঠি দিন, যাতে তিনি আমাকে কাঠ নিয়ে যেতে দেন, আর আমি মন্দিরের পাশের দুর্গের দরজা, নগরের প্রাচীর এবং নিজের জন্য বাড়ি নির্মাণ করতে পারি। আমার ঈশ্বর আমার সঙ্গে ছিলেন, তাই রাজা
আমাকে সেই চিঠিগুলো দিলেন। নদীর ওপারে পৌঁছে আমি সেখানকার রাজ্যপালদের রাজার চিঠিগুলো দিলাম। রাজা আমার সঙ্গে তার সেনাপতি ও অশ্বারোহীদেরও পাঠিয়েছিলেন। হরণীয় সনবল্লর এবং অম্মনীয় কর্মচারী টোবিও যখন জানতে পারল যে ইসরায়েলীয়দের সাহায্য করার জন্য কেউ এসেছে, তখন তারা প্রচণ্ড রেগে গেল। এক দীর্ঘ পথ অতিক্রম করে আমি জেরুসালেমে পৌঁছালাম, আর 3 দিন পর্যন্ত সেখানেই থাকলাম। আমি রাতের বেলা কয়েকজন লোককে নিয়ে বের হলাম। জেরুসালেমের জন্য ঈশ্বর আমাকে কি করতে অনুপ্রাণিত করেছেন সেই বিষয়ে আমি কাউকে কিছু বললাম না। আমাদের কাছে একটাই গাধা ছিল, আর সেটার উপর আমি চড়েছিলাম। আমি রাতে উপত্যকা দ্বার দিয়ে নগর থেকে বের হয়ে বড় সাপের ঝর্ণার সামনে দিয়ে গিয়ে ভস্মস্তূপ দ্বারের কাছে পৌঁছালাম। আমি জেরুসালেমের ভেঙে যাওয়া প্রাচীর এবং পুড়ে যাওয়া দরজাগুলো পরীক্ষা করলাম। এরপর আমি ঝর্ণাদ্বারের পাশ দিয়ে গিয়ে রাজার পুকুরের দিকে এগিয়ে গেলাম। সেখানে এত কম জায়গা ছিল যে আমার গাধা সেখান দিয়ে যেতে পারল না। তারপরও আমি উপত্যকার পথ দিয়ে উপরের দিকে উঠতে থাকলাম এবং সারা রাত ধরে নগরের প্রাচীর পরীক্ষা করলাম। এরপর আমি ফিরে এলাম আর উপত্যকা দ্বার দিয়ে নগরে প্রবেশ করলাম। অধ্যক্ষেরা জানত না আমি কোথায় গিয়েছিলাম এবং কি করছিলাম, কারণ আমি তখনও অধ্যক্ষদের, যিহুদীদের, যাজকদের, উচ্চপদস্থ ব্যক্তিদের এবং যারা মেরামতের কাজ করবে তাদের কিছুই বলিনি। পরীক্ষা করার পর আমি তাদের সবাইকে বললাম, তোমরা দেখতে পাচ্ছ আমরা কত খারাপ অবস্থায় রয়েছি। জেরুসালেম ধ্বংসাবস্থায় পড়ে রয়েছে আর এর দরজাগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। এসো, আমরা জেরুসালেমের প্রাচীর পুনর্নির্মাণ করি, যাতে লোকেরা আমাদের নিয়ে আর হাসি ঠাট্টা না করে। তারপর আমি তাদের বললাম কিভাবে ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে ছিলেন এবং রাজা আমাকে কি কি বলেছেন। তা শুনে তারা বলে উঠল, চলো আমরা কাজ শুরু করি। এই উত্তম কাজের জন্য তারা একে অন্যকে উৎসাহিত করল। যখন হরণীয় সনবল্লর, অম্মনীয় কর্মচারী টোবিও এবং আরবীয় গেশম এই বিষয়টা জানতে পারল, তখন তারা আমাদের নিয়ে উপহাস করতে লাগল এবং আমাদের হেয় করতে লাগল। তারা বলতে লাগল, এসব কি হচ্ছে? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করছো? কিন্তু আমি তাদের বললাম, স্বর্গের ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন আর তিনি আমাদের সফল করবেন। আমরা তাঁর দাস, আমরা এই প্রাচীর নির্মাণ করব, কিন্তু জেরুসালেমের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। এর উপর তোমাদের কোনো অধিকার নেই। তোমরা জেরুসালেমের জন্য এমন কোনো কাজ করনি যেটার জন্য তোমাদের মনে রাখা হবে। অধ্যায় 3। মহাযাজক ইলিয়াশিব এবং তার ভাইয়েরা, যারা যাজক ছিলেন, মেষদ্বার নির্মাণ করতে শুরু করলেন। তারা সেটাকে পবিত্র করলেন এবং সেটার দরজা লাগালেন। তারা হমেয়া দুর্গ থেকে হননেল দুর্গ পর্যন্ত প্রাচীর মেরামত করলেন এবং সেটাকে পবিত্র করলেন। জিরিহর লোকেরা প্রাচীরের পরের অংশ নির্মাণ করল, আর ইমরির ছেলে সক্কুর তার পরের অংশ নির্মাণ করল। হসনায়ার ছেলেরা মৎস্যদ্বার নির্মাণ করল। তারা কাঠ দিয়ে সেটার চৌকাঠ তৈরি করল এবং সেটাতে পাল্লা, খিল ও হুড়কো লাগাল। মরেমত প্রাচীরের পরের অংশ মেরামত করল। মরেমত উরিয়ের ছেলে, আর উরিও হক্কুশের ছেলে। তারপরের অংশ মশুল্লম মেরামত করল। মশুল্লম বেরিখিয়ের ছেলে, আর বেরিখিও মশেশবেলের ছেলে। তার পরের অংশ সাদক মেরামত করল। সাদক বানার ছেলে। প্রাচীরের পরের অংশ তকইয়েরা মেরামত করল। কিন্তু তকয়ের বিশিষ্ট ব্যক্তিরা তাদের আধিকারিকদের অধীন থেকে কাজ করতে রাজি হল না। পাসেহের ছেলে জোয়াদা এবং বসদিয়ার ছেলে মশুল্লম পুরনো নগরের দ্বার মেরামত করল। তারা কাঠ দিয়ে সেটার চৌকাঠ তৈরি করল এবং সেটাতে পাল্লা, খিল ও হোড়কো লাগাল। তার পরের অংশ গিবিয়নীয় মলাটীয় এবং মেরনথীয় যদন মেরামত করল। গিবিয়ন ও মিসপার এই লোকেরা নদীর এপারের রাজ্যপালের অধীনে ছিল। প্রাচীরের পরের অংশ উশিয়াল নামে একজন স্বর্ণকার মেরামত করল, যে হরহয়ের ছেলে। তার পরের অংশ হরানীয় মেরামত করল, যে সুগন্ধি তেল প্রস্তুতকারকদের মধ্যে একজন ছিল। তারা চওড়া প্রাচীর পর্যন্ত জেরুসালেমে পাকা রাস্তা তৈরি করল। প্রাচীরের পরের অংশ রফায় মেরামত করল। সে হুরের ছেলে,
আর সে জেরুসালেমের অর্ধেক প্রদেশের অধ্যক্ষ ছিল। হরুমফের ছেলে জিদইও প্রাচীরের পরের অংশ মেরামত করল, যেটা তার বাড়ির সামনে ছিল। তার পরের অংশ হশবনিয়ের ছেলে হটুস মেরামত করল। হারিমের ছেলে মলকিও এবং পহত মোয়াবের ছেলে হসুব প্রাচীরের আরেকটা অংশ ও সেই সঙ্গে তন্দুর দুর্গ মেরামত করল। তার পরের অংশ শল্লুম এবং তার মেয়েরা মেরামত করল। শল্লুম হলভেশের ছেলে, আর সে জেরুসালেমের অর্ধেক প্রদেশের অধ্যক্ষ ছিল। হানুন সানোহের লোকদের সঙ্গে উপত্যকা দ্বার মেরামত করল। তারা সেটাতে পাল্লা, খিল ও হুড়কো লাগাল। তারা ভস্মস্তূপ দ্বারের আগে পর্যন্ত 1000 হাত দীর্ঘ প্রাচীরও মেরামত করল। ভস্মস্তূপ দ্বারের মেরামত মলকিও করল, যে রেখবের ছেলে এবং বৈত হক্ষেরম প্রদেশের অধ্যক্ষ ছিল। সে সেটাতে পাল্লা, খিল ও হুড়কো লাগাল। মিসপা প্রদেশের অধ্যক্ষ এবং কোলহসির ছেলে শল্লুন ঝর্ণাদ্বার মেরামত করল। সে সেটার উপর ছাদ দিল এবং সেটাতে পাল্লা, খিল ও হুড়কো লাগাল। সে রাজ অরণ্যের পাশে শিলোহের পুকুর সংলগ্ন প্রাচীরও মেরামত করল। সে সেই প্রাচীর দাউদনগর থেকে নিচে নেমে যাওয়া সিঁড়ি পর্যন্ত মেরামত করল। পরের অংশ নহিমীয় মেরামত করল, যে অজবুকের ছেলে এবং বৈৎসুরের অর্ধেক প্রদেশের অধ্যক্ষ ছিল। সে প্রাচীরের সেই অংশ মেরামত করল, যেটা দাউদের কবরস্থানের সামনে দিয়ে খোদাই করা পুকুর পর্যন্ত যায় এবং সেখান থেকে বীর যোদ্ধাদের বাড়ি পর্যন্ত যায়। প্রাচীরের পরের অংশ লেবিয়েরা মেরামত করল। বানের ছেলে রোহম এর এক অংশের মেরামতের দেখাশোনা করল। কিলার অর্ধেক প্রদেশের অধ্যক্ষ হশবিয় তার প্রদেশের হয়ে প্রাচীরের আরেক অংশের মেরামত করল। তার পরের অংশ অন্য লিবিয়ারা মেরামত করল, যাদের কাজের দেখাশোনা ববই করছিল, যে হেনাদোদের ছেলে এবং কিলার অর্ধেক প্রদেশের অধ্যক্ষ ছিল। তার পরের অংশ জেশুয়ের ছেলে এৎসোর মেরামত করল, যে মিসপার অধ্যক্ষ ছিল। প্রাচীরের এই অংশ প্রাচীর দাঁড় করিয়ে রাখার স্তম্ভের পাশের অস্ত্রাগার পর্যন্ত যাওয়ার উঁচু রাস্তার সামনে ছিল। প্রাচীর দাঁড় করিয়ে রাখার স্তম্ভ থেকে মহাযাজক ইলিয়াশিবের বাড়ির দরজার সামনের অংশ পর্যন্ত সব্বয়ের ছেলে বারুক উদ্যোগের সঙ্গে মেরামত করল। এরপর মোরেমত প্রাচীরের আরেকটা অংশ মেরামত করল। মোরেমত উরিয়ের ছেলে, আর উরিও হক্কুসের ছেলে। সে ইলিয়াশিবের বাড়ির দরজা থেকে তার বাড়ি যেখানে শেষ হয় সেই পর্যন্ত মেরামত করল। তার পরের অংশ জর্ডন প্রদেশের যাজকেরা মেরামত করল। বিন্যামিন ও হোসব তার পরের অংশ মেরামত করল, যেটা তাদের বাড়ির সামনে ছিল। তার পরের অংশ অসরীয় মেরামত করল। অসরীয় মাসের ছেলে এবং মাসেও অননীয়ের ছেলে। অসরীয় তার বাড়ির পাশের প্রাচীর মেরামত করল। তার পরের অংশ হেনাদোদের ছেলে বিনয় মেরামত করল, আর সে প্রাচীর দাঁড় করিয়ে রাখার স্তম্ভ এবং প্রাচীরের কোণ পর্যন্ত মেরামত করল। এরপর উশয়ের ছেলে পালল প্রাচীরের পরের অংশ মেরামত করল। এই অংশ প্রাচীর দাঁড় করিয়ে রাখার স্তম্ভ এবং রাজপ্রাসাদে অবস্থিত দুর্গের সামনে ছিল। উপরের এই দুর্গ প্রহরীদের প্রাঙ্গণে ছিল। প্রাচীরের পরের অংশ পরশের ছেলে পদায় মেরামত করল। মন্দিরে যে দাসেরা ওফলে বাস করত, তারা পূর্ব দিকের জলদ্বারের সামনে পর্যন্ত এবং সেটা থেকে বেরিয়ে আসা দুর্গ পর্যন্ত প্রাচীর মেরামত করল। তকইয়েরা প্রাচীরের আরেকটা অংশ মেরামত করল। তারা বের হয়ে আসা দুর্গের সামনে থেকে ওফলের প্রাচীর পর্যন্ত মেরামত করল। অশ্বদ্বারের উপরের প্রাচীরের অংশটা যাজকেরা মেরামত করল। প্রত্যেক যাজক প্রাচীরের সেই অংশ মেরামত করল যেটা তার বাড়ির সামনে ছিল। তার পরের অংশ ইম্মেরের ছেলে সাদক মেরামত করল, যেটা তার বাড়ির সামনে ছিল। তার পরের অংশ শখনিয়ের ছেলে সময়ও মেরামত করল, যে পূর্বদ্বারের পাহারাদার ছিল। তার পরের অংশ সেলিমিয়ের ছেলে হনানীয় এবং সালফের ষষ্ঠ ছেলে হানুন মেরামত করল। তার পরের অংশ বেরিখিয়ের ছেলে মশুল্ল মেরামত করল, যেটা তার বাড়ির সামনে ছিল। তার পরের অংশ মলকিয় নামে একজন স্বর্ণকার মেরামত করল। সে নিরীক্ষণ দ্বারের পাশে মন্দিরের দাসদের এবং বণিকদের বাড়ি পর্যন্ত প্রাচীর মেরামত করল। সে প্রাচীরের কোণে অবস্থিত উপরের কামরা পর্যন্ত মেরামত করল।
আর স্বর্ণকারেরা ও বণিকেরা কোণে অবস্থিত উপরের কামরা থেকে মেজদ্বার পর্যন্ত মেরামত করল। অধ্যায় 4। সনবল্লট যখন জানতে পারল যে আমরা প্রাচীর পুনর্নির্মাণ করছি, তখন সে খুব রেগে গেল এবং অসন্তুষ্ট হল। সে জিহুদীদের নিয়ে ঠাট্টা তামাশাও করতে লাগল। সে তার সঙ্গী সাথীদের সামনে এবং সমরিয়ার সৈন্যদের সামনে বলতে লাগল, এই দুর্বল জিহুদীরা কি করছে? এরা কি নিজেদের ক্ষমতায় প্রাচীর নির্মাণের কাজ শেষ করতে পারবে? এরা কি বলি উৎসর্গ করবে? এরা কি একদিনেই প্রাচীর নির্মাণ করে ফেলবে? পাথর কোথা থেকে পাবে? এরা কি ধ্বংসস্তূপ থেকে পোড়া পাথরগুলো তুলে লাগাবে? তার পাশে দাঁড়িয়ে থাকা অমনীয় টবিও বলল, এরা যে প্রাচীর নির্মাণ করছে সেটার উপর এমনকি যদি একটা শেয়াল উঠে, তাহলে ওটা পড়ে যাবে। তখন আমি প্রার্থনায় বললাম, হে আমাদের ঈশ্বর, দেখো এই লোকেরা কিভাবে আমাদের হেয় করছে। তারা যেভাবে আমাদের অপমান করছে, তাদেরও যেন সেভাবে অপমান করা হয়, আর লুট করা জিনিসের মতোই তাদের যেন বন্দী করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়। তুমি তাদের অপরাধ উপেক্ষা করো না, তাদের পাপ মুছে দিও না, কারণ তারা প্রাচীর নির্মাণকারীদের অপমান করেছে। আমরা প্রাচীর মেরামতের কাজ করতে থাকলাম। সেটার যে জায়গাগুলো ভেঙে গিয়েছিল সেগুলো আমরা পুনর্নির্মাণ করলাম। এভাবে আমরা অর্ধেক উচ্চতা পর্যন্ত নির্মাণ করে ফেললাম। লোকেরা মন দিয়ে কাজ করছিল। সনবল্লট ও টবিও এবং আরবীয়রা, অমনীয়রা ও অজদোদীয়রা যখন জানতে পারল যে জেরুসালেমের প্রাচীরের কাজ উদ্যোগের সঙ্গে করা হচ্ছে এবং সেটার ভেঙে যাওয়া অংশগুলো পুনর্নির্মাণ করা হচ্ছে, তখন তারা প্রচণ্ড রেগে গেল। তারা একত্রে মিলে ষড়যন্ত্র করল। তারা জেরুসালেমের উপর আক্রমণ করবে এবং চারিদিকে গোলযোগের সৃষ্টি করবে। তখন আমরা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আর শত্রুদের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য দিনে ও রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা করলাম। পরে জিহুদার লোকেরা বলতে লাগল, মজুরেরা ক্লান্ত হয়ে গিয়েছে, আর এখনও ধ্বংসাবশেষের অনেক অংশ সরানো বাকি রয়েছে। তাদের সাহায্য ছাড়া আমরা প্রাচীর পুনর্নির্মাণের কাজ কোনোভাবেই শেষ করতে পারব না। আমাদের শত্রুরা নিজেদের মধ্যে বলাবলি করছিল, তারা কোনো কিছু বোঝার অথবা দেখার আগেই আমরা তাদের মাঝে ঢুকে তাদের মেরে ফেলব আর তাদের কাজ বন্ধ করে দেব। তাদের আশেপাশে যে জিহুদীরা বাস করত, তারা যখনই মেরামত করার জন্য জেরুসালেমে আসত, তখনই তারা আমাদের বারবার বলত, শত্রুরা চারিদিক থেকে আমাদের উপর আক্রমণ করবে। তাই আমি খোলা জায়গাগুলোতে এবং যেখানে যেখানে প্রাচীর নিচু ছিল সেখানে সেখানে লোকদের নিযুক্ত করলাম। আমি তাদের পরিবার অনুযায়ী তাদের নিযুক্ত করলাম আর তাদের হাতে তলোয়ার, বর্শা ও তীরধনুক দিলাম। আমি যখন দেখলাম লোকেরা ভয় পাচ্ছে, তখন আমি সঙ্গে সঙ্গে সেখানকার উচ্চপদস্থ ব্যক্তিদের, অধ্যক্ষদের এবং বাকি লোকদের বললাম, শত্রুদের ভয় পেও না, তোমাদের মহান ও বিস্ময়কর ঈশ্বর জিহোবাকে স্মরণ করো আর নিজেদের ভাইদের, ছেলেমেয়েদের, স্ত্রীদের এবং ঘরবাড়ির জন্য লড়াই করো। ওদিকে শত্রুরা জানতে পারল যে আমরা তাদের ষড়যন্ত্র সম্বন্ধে বুঝতে পেরেছি এবং সত্য ঈশ্বর তাদের চক্রান্ত নিষ্ফল করে দিয়েছেন। আর এদিকে আমরা আবারও নগর পুনর্নির্মাণের কাজে লেগে পড়লাম। কিন্তু সেই দিন থেকে আমার অর্ধেক লোক মেরামত করতে লাগল আর অর্ধেক লোক বর্ম পরে বর্শা, ঢাল ও তীরধনুক নিয়ে পাহারা দিতে লাগল। আর অধ্যক্ষেরা সাহায্য করার জন্য জিহুদার সেই লোকদের পিছনে দাঁড়িয়ে থাকলেন যারা প্রাচীর মেরামতের কাজ করছিল। ভার বহনকারীরা এক হাতে কাজ করছিল এবং অন্য হাতে অস্ত্র ধরেছিল। প্রাচীর পুনর্নির্মাণকারীরা প্রত্যেকে নিজেদের কোমরে তলোয়ার বেঁধে কাজ করছিল আর তুরিবাতক আমার পাশে দাঁড়িয়েছিল। তখন আমি উচ্চপদস্থ ব্যক্তিদের, অধ্যক্ষদের এবং বাকি লোকদের বললাম, এখনও অনেক কাজ বাকি রয়েছে। আমরা প্রাচীরের আলাদা আলাদা জায়গায় কাজ করছি আর এই জন্য একে অন্যের থেকে অনেক দূরে রয়েছি। তাই তোমরা যখন তুরির আওয়াজ শুনবে, তখন আমাদের কাছে এসে একত্রিত হবে। আমাদের ঈশ্বর আমাদের হয়ে লড়াই করবেন। আমরা সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ আকাশে তারা বের হওয়ার সময় পর্যন্ত কাজ করতে থাকলাম। আমাদের মধ্যে অর্ধেক লোক প্রাচীর পুনর্নির্মাণ করছিল আর অর্ধেক লোক বর্শা নিয়ে পাহারা দিচ্ছিল। তখন আমি লোকদের বললাম,
প্রত্যেক ব্যক্তি যেন তার দাসের সঙ্গে রাতের বেলায় জেরুসালেমের ভিতরেই থাকে। তারা রাতের বেলায় পাহারা দেবে আর দিনের বেলায় কাজ করবে। তাই আমি, আমার ভাইয়েরা, আমার পরিচারকেরা এবং আমার সঙ্গে যে প্রহরীরা থাকত, আমরা সবাই দিন রাত একই পোশাক পরে রইলাম। আমরা সবাই ডান হাতে অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতাম। অধ্যায় 5। পরে কোনো কোনো লোক এবং তাদের স্ত্রীরা নিজেদের যিহুদি ভাইদের বিরুদ্ধে জনসমক্ষে অভিযোগ করতে লাগল। তাদের মধ্যে কেউ কেউ বলতে লাগল, আমাদের বড় পরিবার রয়েছে, অনেক ছেলেমেয়ে রয়েছে, বেঁচে থাকার জন্য অন্তত পক্ষে আমাদের শস্য তো চাই। অন্যেরা বলল, আমাদের গমের ক্ষেত, আঙুরের ক্ষেত এবং ঘরবাড়ি বন্ধক রাখতে হয়েছে যাতে এই দুর্ভিক্ষের সময় খাবার পেতে পারি। আবার অন্যেরা অভিযোগ করতে লাগল, রাজাকে কর দেওয়ার জন্য আমাদের গমের ক্ষেত এবং আঙুরের ক্ষেত বন্ধক রেখে ধার নিতে হয়েছে। আমরা তো পর নই, আমরা তাদেরই ভাই। আমাদের ছেলেমেয়েরা তো তাদের ছেলেমেয়েদের মতোই, তবুও আমাদের ছেলেমেয়েদের তাদের কাছে দাস হিসেবে দিয়ে দিতে হচ্ছে। আমাদের কয়েকজন মেয়ে তো ইতিমধ্যে তাদের দাসত্ব করছে। আমরা চাইলেও কিছু করতে পারবো না, কারণ আমাদের গমের ক্ষেত এবং আঙুরের ক্ষেত এখন আর আমাদের নেই। তাদের কথা ও কান্নাকাটি শুনে আমি প্রচণ্ড রেগে গেলাম। এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তাভাবনা করার পর আমি যিহুদিদের উচ্চপদস্থ ব্যক্তিদের এবং অধ্যক্ষদের ধমক দিয়ে বললাম, আমি এসব কি শুনছি? তোমরা তোমাদের ভাইদের কাছ থেকেই সুদ নিচ্ছ? বিষয়টার মীমাংসা করার জন্য আমি একটা বড় সভার আয়োজন করলাম। আমি তাদের বললাম, আমাদের যিহুদি ভাইয়েরা অন্য জাতিদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল, আর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে তাদের মুক্ত করেছি। কিন্তু এখন তোমরা কি নিজেদের ভাইদেরই দাসত্বে বিক্রি করবে? তাদের মুক্ত করার জন্য আমাদের কি তোমাদের টাকা দিতে হবে? এই কথা শুনে তারা চুপ করে রইল, কেউ কিছুই বলতে পারল না। আমি বললাম, তোমরা এটা ঠিক করছো না। তোমাদের ঈশ্বরকে ভয় করা উচিত, আর এমন কোনো কাজ করা উচিত নয় যাতে অন্য জাতিরা, যারা আমাদের শত্রু, আমাদের নিয়ে ঠাট্টা তামাশা করে। তাই দয়া করে তোমরা সুদ নেওয়া বন্ধ করো। আমি, আমার ভাইয়েরা এবং আমার পরিচারকেরাও আমাদের যিহুদি ভাইদের বিনা সুদের শস্য ও টাকা ধার দিচ্ছি। তোমাদের অনুরোধ করছি, তোমরা আজই তোমাদের ভাইদের গমের ক্ষেত, আঙুরের ক্ষেত, জলপাইয়ের ক্ষেত এবং তাদের ঘরবাড়ি ফিরিয়ে দাও। আর সুদ হিসেবে তোমরা তাদের কাছ থেকে যে টাকা, শস্য, নতুন দ্রাক্ষারস এবং তেল নিয়েছ, সেগুলো তাদের ফিরিয়ে দাও। সেই লোকেরা বলল, আমরা তাদের সবকিছু ফিরিয়ে দেব এবং তাদের কাছ থেকে কিছুই চাইব না। আপনি যেমনটা বলেছেন আমরা তেমনটাই করব। তখন আমি যাজকদের ডেকে সেই লোকদের এটার দিব্য করালাম। আমি আমার পোশাক ঝেড়ে বললাম, যে ব্যক্তি নিজের কথা অনুযায়ী কাজ করবে না, সত্য ঈশ্বর তাকে তার ঘর ও বিষয় সম্পত্তি থেকে উচ্ছিন্ন করে দেবেন। এভাবেই তাদের ঝেড়ে ফেলা হবে, আর তারা কাঙাল হয়ে যাবে। এই কথা শুনে পুরো মণ্ডলী বলল, আমেন। এরপর সবাই যেহোবার প্রশংসা করল, আর লোকেরা যা যা বলেছিল তা করল। রাজা অর্থখস্ত তাঁর শাসনের 20তম বছরে আমাকে যিহুদার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন, আর তাঁর শাসনের 32তম বছর পর্যন্ত আমি যিহুদার রাজ্যপাল ছিলাম। কিন্তু এই 12 বছরে আমি এবং আমার ভাইয়েরা কখনোই যিহুদিদের কাছ থেকে খাবারের ভাতা চাইনি, যা একজন রাজ্যপালের অধিকার ছিল। কিন্তু আমার আগে যতজন রাজ্যপাল ছিলেন, তারা সবাই লোকদের জীবন কঠিন করে তুলেছিলেন। তারা নিজেদের খাবার ও দ্রাক্ষারসের জন্য তাদের কাছ থেকে প্রতিদিন 40 শেকল রূপো নিতেন। তাদের পরিচারকেরাও লোকদের উপর অনেক অত্যাচার করত, কিন্তু আমি এইরকম কিছুই করিনি, কারণ আমি ঈশ্বরকে ভয় করতাম। শুধু তাই নয়, আমি প্রাচীর নির্মাণের কাজে অংশ নিয়েছিলাম এবং আমার পরিচারকেরাও এই কাজে সাহায্য করেছিল, কিন্তু আমরা কারো জমি নিইনি। এর পাশাপাশি আমার এখানে 150 জন যিহুদি ও অধ্যক্ষ আর সেই সঙ্গে অন্য দেশ থেকে আসা লোকেরা খাবার খেত। প্রতিদিন আমার আদেশ মতো একটা ষাঁড়, 6টা মোটাসোটা মেষ এবং পাখির মাংস রান্না করা হতো। আর 10 দিন পর পর
বিভিন্ন ধরনের দ্রাক্ষারস প্রচুর পরিমাণে পরিবেশন করা হতো। কিন্তু আমি কখনোই তাদের কাছ থেকে একজন রাজ্যপালের প্রাপ্য ভাতা চাইনি, কারণ তারা ইতিমধ্যেই রাজার সেবা করতে করতে ভারগ্রস্ত হয়ে গিয়েছিল। হে আমার ঈশ্বর, আমি এই লোকদের জন্য যে সমস্ত কাজ করেছি সেগুলো তুমি স্মরণে রেখো এবং আমার প্রতি দয়া দেখিও। অধ্যায় 6। পরে সনবল্লর, টোবিয়, আরবীয় গেশম এবং আমাদের বাকি শত্রুরা জানতে পারল যে আমি নগরের পুরো প্রাচীর নির্মাণ করে ফেলেছি আর প্রাচীরের সমস্ত ভাঙা অংশ মেরামত করে ফেলেছি, যদিও তখনও পর্যন্ত আমি নগরের দরজার পাল্লাগুলো লাগাইনি। তখন সনবল্লর ও গেশম সঙ্গে সঙ্গে আমাকে এই বার্তা পাঠাল, আমরা তোমার সঙ্গে দেখা করতে চাই, এসো আমরা একটা সময় ঠিক করি এবং অনু উপত্যকার সমভূমিতে অবস্থিত একটা গ্রামে দেখা করি। কিন্তু তারা আসলে আমার ক্ষতি করতে চাইছিল। তাই আমি আমার লোক পাঠিয়ে তাদের বললাম, আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যস্ত রয়েছি, আমি তোমাদের কাছে যেতে পারবো না। আমি যদি যাই তাহলে এই কাজ থেমে যাবে। তারা 4 বার আমার কাছে একই বার্তা পাঠাল, আর প্রতিবার আমি একই উত্তর দিলাম। তখন সনবল্লর তার পরিচারকের মাধ্যমে 5ম বার আমাকে সেই একই বার্তা পাঠাল। তার হাতে একটা খোলা চিঠি ছিল, তাতে লেখা ছিল, আশেপাশের জাতির লোকেরা বলাবলি করছে আর গেশমও বলছে, তুমিও জিহুদিরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা করছ, আর সেই জন্যই তুমি নগরের প্রাচীর নির্মাণ করছ। আর এই কথাও শোনা যাচ্ছে তুমি জিহুদিদের রাজা হতে চাও। তুমি নিজের জন্য ভাববাদীদেরও নিযুক্ত করেছ, যারা পুরো জেরুসালেমে তোমার বিষয়ে এই কথা ঘোষণা করছে, জিহুদায় একজন নতুন রাজা এসেছে। এই কথা রাজার কানে গিয়ে তো পৌঁছাবেই। তাই এসো আমরা একসঙ্গে কথা বলি আর এই বিষয়টার মীমাংসা করি। কিন্তু আমি উত্তরে তাকে বললাম, তুমি যা কিছু বলছ সেগুলো একেবারে মিথ্যা। এই সবই তোমার মন গড়া কথা। আসলে আমাদের ভয় দেখানোর জন্য এই বিষয়গুলো করা হয়েছিল। তারা ভেবেছিল আমাদের হাত যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের কাজ শেষ হবে না। তাই হে ঈশ্বর, আমার হাত সবল করো। পরে আমি সময়ের বাড়িতে গেলাম, যিনি দলায়ের ছেলে এবং মহেটোবেলের নাতি। সময়ও নিজের ঘরে লুকিয়েছিল। সে আমাকে বলল, শত্রুরা তোমাকে হত্যা করতে আসছে, এসো আমরা একটা সময় ঠিক করে সত্য ঈশ্বরের গৃহে তার মন্দিরের ভিতরে মিলিত হই। আমরা মন্দিরের দরজা বন্ধ করে ভিতরে লুকিয়ে থাকব। আজ রাতেই তারা তোমাকে হত্যা করতে আসছে। কিন্তু আমি বললাম, আমি কি ভীতু যে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকব? আর আমার মতো একজন সাধারণ ব্যক্তি যদি মন্দিরের ভিতরে প্রবেশ করে তাহলে তাকে কি হত্যা করা হবে না? না, আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব না। আমি বুঝে গিয়েছিলাম ঈশ্বর সময়কে পাঠাননি, বরং টোবিয় ও সনবল্লর টাকার বিনিময়ে তাকে দিয়ে কাজ করাচ্ছিল। তাদের কথা মতো সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল এবং আমাকে দিয়ে পাপ করাতে চেয়েছিল, যাতে শত্রুরা আমার বদনাম করার এবং আমাকে দোষারোপ করার সুযোগ পায়। হে আমার ঈশ্বর, তোমার কাছে বিনতি করছি, তুমি টোবিয় ও সনবল্লটের মন্দ কাজগুলো ভুলে যেও না। আর ভাববাদিনী নয়োদিয়া এবং বাকি ভাববাদীরা আমাকে বারবার ভয় দেখানোর যে চেষ্টা করেছে সেটাও ভুলে যেও না। ইলুল মাসের 25তম দিনে প্রাচীর নির্মাণের কাজ শেষ হয়ে গেল। সেটা নির্মাণ করতে মোট 52 দিন লাগল। যখন আমাদের শত্রুরা এবং আশেপাশের দেশের লোকেরা এই বিষয়টা জানতে পারল, তখন তারা খুবই লজ্জিত হল। তারা বুঝে গিয়েছিল আমরা আমাদের ঈশ্বরের সাহায্যেই এই কাজ শেষ করতে পেরেছি। সেই সময় জিহুদার উচ্চপদস্থ ব্যক্তিরা টোবিওকে অনেক চিঠি লিখত, আর টোবিও তাদের চিঠির উত্তর দিত। অনেক জিহুদি টোবিওকে সমর্থন করার দিব্য করেছিল, কারণ সে আরোহের ছেলে শখনিয়া জামাই ছিল, আর টোবিয়ের ছেলে জিহোহাননও মশুল্লমের মেয়েকে বিয়ে করেছিল। মশুল্লম বেরিখিয়ের ছেলে ছিল। এই জিহুদিরা সবসময় আমার কাছে টোবিয়ের বিষয়ে মিষ্টি মিষ্টি কথা বলত।
আর আমি তাদের যা কিছু বলতাম তারা সঙ্গে সঙ্গে সেই খবর টোবিওকে জানিয়ে দিত, আর তারপর টোবিও আমাকে ভয় দেখানোর জন্য চিঠি পাঠাত। অধ্যায় ৭। প্রাচীর নির্মাণের কাজ শেষ হওয়ার পরই আমি সেটার দরজাগুলোতে পাল্লা লাগালাম। এরপর আমি পাহারাদারদের, গায়কদের ও লেবীয়দের নিযুক্ত করলাম যেন তারা নিজের নিজের কাজ করে। তারপর আমি আমার ভাই হনানি এবং দুর্গের অধ্যক্ষ হনানীয়কে জেরুসালেমের দেখাশোনা করার দায়িত্ব দিলাম। আমি হনানীয়কে বেছে নিয়েছিলাম কারণ তিনি অন্যদের চেয়ে সত্য ঈশ্বরকে আরও বেশি ভয় করতেন, আর তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। আমি তাদের আদেশ দিলাম, রোদের তেজ না বাড়া পর্যন্ত পাহারাদারেরা যেন দরজাগুলো না খোলে, আর পাহারা দেওয়ার কাজ শেষ হওয়ার আগেই তারা যেন দরজাগুলো বন্ধ করে সেগুলোতে হুড়কো লাগিয়ে দেয়। পাহারা দেওয়ার জন্য জেরুসালেমের বাসিন্দাদের নিযুক্ত করো। কয়েকজনকে পাহারাদারদের চৌকিতে এবং কয়েকজনকে তাদের বাড়ির সামনে নিযুক্ত করো। জেরুসালেম একটা বড় নগর ছিল, কিন্তু সেখানে হাতে গোনা কয়েকজন লোক থাকত এবং গুটি কয়েক বাড়ি ছিল। তখন আমার ঈশ্বর আমাকে অনুপ্রাণিত করলেন যেন আমি উচ্চপদস্থ ব্যক্তিদের, অধ্যক্ষদের এবং বাকি লোকদের একত্রিত করি এবং তাদের বংশাবলী অনুযায়ী তাদের নাম লিখি। সেই সময় আমি বংশাবলীর সেই বই খুঁজে পেলাম যেখানে সেই ব্যক্তিদের নাম লেখা ছিল যারা জেরুসালেমে সবচেয়ে প্রথমে ফিরে এসেছিল। সেই বই লেখা ছিল, ব্যাবিলনের রাজা নবুকদনেচ্ছর যাদের বন্দী করে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্য থেকে এই লোকেরা মুক্ত হয়ে জেরুসালেমে ও জিহুদায় তাদের নগরে ফিরে এসেছিল। সমস্ত প্রদেশ থেকে এই লোকেরা সরুব্বাবিল, জেশুও, নহিমীয়, অসরীয়, রয়মিয়া, নহমানি, মর্দক্ষয়, বিলশন, মিসপরত, বিগবয়, নহুম ও বানার সঙ্গে ফিরে এসেছিল। ফিরে আসা ইসরায়েলীয়দের সংখ্যা এই: পরশের ছেলেরা 2172 জন, সফঠিয়ের ছেলেরা 372 জন, আরোহের ছেলেরা 652 জন, পহত মোয়াবের পরিবারের জেশুও ও জোয়াবের ছেলেরা 2818 জন, এলোমের ছেলেরা 1254 জন, সত্তুর ছেলেরা 845 জন, সক্কোয়ের ছেলেরা 760 জন, বিনয়ীর ছেলেরা 648 জন, বেবয়ের ছেলেরা 628 জন, অজগদের ছেলেরা 2322 জন, অদনিকামের ছেলেরা 667 জন, বিগবয়ের ছেলেরা 2067 জন, আদিনের ছেলেরা 655 জন, হিসকির পরিবারের আটেরের ছেলেরা 98 জন, হসুমের ছেলেরা 328 জন, বেতশয়ের ছেলেরা 324 জন, হারিফের ছেলেরা 112 জন, গিবিয়নের ছেলেরা 95 জন, বেতলেহেম ও নটফার লোক 188 জন, অনাথতের লোক 128 জন, বৈত অসমাপতের লোক 42 জন, কিরিয়ত জিয়ারিম, কফিরা ও বেরতের লোক 743 জন, রামা ও গেবার লোক 621 জন, মিকমসের লোক 122 জন, বৈথেল ও অয়ের লোক 123 জন, অন্য নবর লোক 52 জন, এলোম নামে অন্য একজন ব্যক্তির ছেলেরা 1254 জন, হারিমের ছেলেরা 320 জন, জিরিহর ছেলেরা 345 জন, লোদ, হাদিদ ও ওনর ছেলেরা 721 জন এবং সনায়ার ছেলেরা 3930 জন। ফিরে আসা যাজকদের সংখ্যা এই: জেশুয়ের পরিবারের জিদইয়ের ছেলেরা 973 জন, ইম্মেরের ছেলেরা 1052 জন, পশহুরের ছেলেরা 1247 জন এবং হারিমের ছেলেরা 1017 জন। ফিরে আসা লেবীয়দের সংখ্যা এই: হদবিয়ের ছেলেদের মধ্য থেকে কদমিয়েলের পরিবারের জেশুয়ের ছেলেরা 74 জন, গায়কদের মধ্যে আসফের ছেলেরা 148 জন, পাহারাদারদের মধ্যে শল্লুমের ছেলেরা, আটেরের ছেলেরা, টলমনের ছেলেরা, অক্কুবের ছেলেরা, হটিটার ছেলেরা এবং শোবয়ের ছেলেরা 138 জন।
মন্দিরের দাসদের মধ্য থেকে এই ব্যক্তিরা ফিরে এসেছিল: সিহের ছেলেরা, হোসোফার ছেলেরা, টব্বায়তের ছেলেরা, কেরোসের ছেলেরা, সিয়ের ছেলেরা, পাদনের ছেলেরা, লবানার ছেলেরা, হগাবের ছেলেরা, সলময়ের ছেলেরা, হাননের ছেলেরা, গিদ্দেলের ছেলেরা, গহরের ছেলেরা, রায়ার ছেলেরা, রৎসিনের ছেলেরা, নকদের ছেলেরা, গসমের ছেলেরা, উশের ছেলেরা, পাসেহের ছেলেরা, বেশয়ের ছেলেরা, মিউনিমের ছেলেরা, নফুসইমের ছেলেরা, বকবুকের ছেলেরা, হকুফার ছেলেরা, হরহুরের ছেলেরা, বসলিতের ছেলেরা, মহিদার ছেলেরা, হর্ষার ছেলেরা, বরকসের ছেলেরা, সিসরার ছেলেরা, তেমোহের ছেলেরা, নৎসিহের ছেলেরা এবং হটিফার ছেলেরা। সলোমনের দাসদের এই ছেলেরা ফিরে এসেছিল: সোটোয়ের ছেলেরা, সোফেরতের ছেলেরা, পরিদার ছেলেরা, জালার ছেলেরা, দর্কনের ছেলেরা, গিদ্দেলের ছেলেরা, সফঠিয়ের ছেলেরা, হটিলের ছেলেরা, পোখেরত হৎসবাইমের ছেলেরা এবং আমনের ছেলেরা। মন্দিরের দাসদের এবং সলোমনের দাসদের ছেলেদের মোট সংখ্যা 392 জন। তেলমেলহ, তেলহর্ষা, করুব, অদ্দন ও ইম্মের থেকে ফিরে আসা কোনো কোনো ব্যক্তি এটা প্রমাণ করতে পারল না যে তারা ইসরায়েলীয় কিংবা তাদের বাবার বংশ ইসরায়েল থেকে এসেছে। তারা হল দলায়ের ছেলেরা, টবিয়ের ছেলেরা এবং নকদের ছেলেরা 642 জন। আর যাজকদের মধ্য থেকে হবায়ের ছেলেরা, হক্কসের ছেলেরা এবং বর্সিলয়ের ছেলেরা। সেই বর্সিলয় যে গিলিয়দীয় বর্সিলয়ের একজন মেয়েকে বিয়ে করেছিল এবং তার শ্বশুরের নাম গ্রহণ করেছিল। এই লোকেরা তাদের বংশ পরিচয় প্রমাণ করার জন্য বিভিন্ন নথিতে তাদের পরিবারের নাম খুঁজল, কিন্তু কিছু পেল না। তাই তারা যাজক পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হল। রাজ্যপাল তাদের বললেন, যতদিন না এমন একজন যাজক নিযুক্ত হন যিনি উরিম ও তুমিমের সাহায্যে এই বিষয়টার খোঁজ করতে পারবেন, ততদিন তারা যেন সবচেয়ে পবিত্র বিষয়গুলো না খায়। বন্দিত্ব থেকে ফিরে আসা পুরো মণ্ডলীর লোকদের মোট সংখ্যা 42,360 জন। এর পাশাপাশি তাদের সঙ্গে ফিরে আসা দাস দাসীদের সংখ্যা 7,337 জন, আর তাদের সঙ্গে 245 জন গায়ক গায়িকাও ছিল। শুধু তাই নয়, তাদের কাছে 736টা ঘোড়া, 245টা খচ্চর, 435টা উট এবং 6,720টা গাধা ছিল। কোনো কোনো ব্যক্তি যারা তাদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল, তারা কাজের জন্য দান করল। রাজ্যপাল কোষাগারে 1000 ড্রাকমা সোনা, 50টা বাটি এবং যাজকদের জন্য 530টা পোশাক দিলেন। আর ইসরায়েলের বংশের কয়েকজন প্রধান ব্যক্তি 20,000 ড্রাকমা সোনা এবং 2,200 মিনা রূপো দিল। বাকি লোকেরা 20,000 ড্রাকমা সোনা, 2,000 মিনা রূপো এবং যাজকদের জন্য 67টা পোশাক দিল। পরে যাজকেরা, লেবীয়েরা, পাহারাদারেরা, গায়কেরা, মন্দিরের দাসেরা এবং বাকি লোকেরা নিজের নিজের নগরে বাস করতে শুরু করল। এভাবে সপ্তম মাসের মধ্যে সমস্ত ইসরায়েলীয় নিজের নিজের নগরে বাস করতে লাগল। অধ্যায় 8। তারপর সমস্ত লোক একই উদ্দেশ্য নিয়ে জলদ্বারের সামনে নগরের খোলা জায়গায় একত্রিত হল। তারা প্রতিলিপিকারী ইশরাকে মসির ব্যবস্থার পুস্তক নিয়ে আসতে বলল, যেটিতে ইসরায়েলীয়দের দেওয়া জিহোবার আজ্ঞা লেখা ছিল। তখন যাজক ইশরা ব্যবস্থার পুস্তক নিয়ে মণ্ডলীর সামনে এলেন। সেখানে পুরুষ ও মহিলা ছাড়া এমন সন্তানেরাও ছিল যারা সেখানে বলা বিষয়গুলো বুঝতে পারত। এটা সপ্তম মাসের প্রথম দিন ছিল। ইশরা জলদ্বারের সামনে নগরের খোলা জায়গায় সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যবস্থার পুস্তক জোরে জোরে পড়ে শোনালেন। আর সেখানে একত্রিত হওয়া পুরুষ, মহিলা ও সন্তানেরা তা মন দিয়ে শুনল। প্রতিলিপিকারী ইশরা একটা কাঠের মঞ্চের উপর দাঁড়িয়েছিলেন, যেটা বিশেষ করে এই উপলক্ষের জন্য তৈরি করা হয়েছিল। ইশরার সঙ্গে তার ডান দিকে মত্তিথিয়, শেমা
অনায়, উরিয়, হিলকিয় ও মাসেও দাঁড়িয়েছিল, আর তার বাঁ দিকে পদায়, মিশায়েল, মলকিয়, হসুম, হসবদ্দানা, সখরীয় ও মশুল্লম দাঁড়িয়েছিল। ইশরা এক উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন, আর তাই সমস্ত লোক তাকে দেখতে পাচ্ছিল। তিনি যখন ব্যবস্থার পুস্তক খুললেন, তখন সমস্ত লোক উঠে দাঁড়াল। তিনি সত্য মহান ঈশ্বর জিহোবার প্রশংসা করতে লাগলেন, আর সমস্ত লোক হাত উপরে তুলে বলতে লাগল, আমেন, আমেন। এরপর তারা জিহোবার সামনে হাঁটু গেড়ে বসে মাটিতে মাথা ঠেকাল। তারপর লেবীয়দের মধ্য থেকে জেসুও, বানি, সেরেবীয়, জামিন, অক্কুব, সব্বথয়, হদিও, মাসেও, কলিট, অসরীয়, জোসাবদ, হানন ও পলায় ব্যবস্থায় লেখা বিষয়গুলো লোকদের বোঝাতে লাগল। লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকল। লেবীয়েরা সত্য ঈশ্বরের ব্যবস্থার পুস্তক পড়ে শোনাতে থাকল। তারা সেটিতে লেখা কথাগুলো ভালোভাবে বোঝাতে এবং সেগুলোর অর্থ ব্যাখ্যা করতে লাগল। এভাবে তারা লোকদের সেই কথাগুলোর অর্থ বুঝতে সাহায্য করল যেগুলো সেখানে পড়া হচ্ছিল। তখন সেই সময়ের রাজ্যপাল নহিমীয়, যাজক ও প্রতিলিপিকারী ইশরা এবং যে লেবীয়েরা লোকদের শিক্ষা দিচ্ছিল, তারা সেখানে উপস্থিত লোকদের বললেন, এই দিনটা তোমাদের ঈশ্বর জিহোবার জন্য পবিত্র। তোমরা কেঁদো না কিংবা শোকও করো না। তারা এই কথাগুলো বললেন কারণ লোকেরা ব্যবস্থায় লেখা বিষয়গুলো শুনে কাঁদছিল। নহিমীয় তাদের বললেন, যাও, তোমরা গিয়ে সুস্বাদু খাবার খাও এবং মিষ্টি পানীয় পান করো, আর সেই লোকদের খাবার দাবার পাঠাও যাদের খাওয়ার মতো কিছু নেই। এই দিনটা আমাদের প্রভুর জন্য পবিত্র। দুঃখিত হইও না, কারণ জিহোবা তোমাদের যে আনন্দ দেন সেটাই তোমাদের শক্তিশালী করে। লেবীয়েরা এই কথা বলে লোকদের শান্ত করতে লাগল, কেঁদো না, দুঃখিত হও না, কারণ আজকের দিনটা পবিত্র। তখন সমস্ত লোক খাওয়া দাওয়া করতে গেল, আর অন্যদেরও খাবার দাবার পাঠাল। তারা খুব আনন্দ করল, কারণ তাদের যা কিছু পড়ে শোনানো হয়েছিল সেগুলো তারা বুঝতে পেরেছিল। পরের দিন ইসরায়েলের বংশের প্রধান ব্যক্তিরা, যাজকেরা এবং লেবীয়েরা ব্যবস্থায় লেখা বিষয়গুলো আরও ভালোভাবে বোঝার জন্য প্রতিলিপিকারী ইশরার কাছে এলো। তারা দেখল ব্যবস্থায় এই কথাগুলো লেখা রয়েছে, জিহোবা মোশির মাধ্যমে ইসরায়েলীয়দের আজ্ঞা দিয়েছিলেন যে সপ্তম মাসে উৎসব পালন করার সময় তারা যেন কুটিরে বাস করে, আর সমস্ত নগরে এবং পুরো জেরুসালেমে এই কথা ঘোষণা করে, পার্বত্য এলাকায় যাও আর জলপাই, পাইন, মিরটেল ও খেজুর গাছের পাতায় ভরা ডাল কেটে নিয়ে এসো, আর অন্যান্য গাছ থেকেও পাতায় ভরা ডাল কেটে নিয়ে এসো। তারপর সেগুলো দিয়ে কুটির নির্মাণ করো, কারণ ব্যবস্থায় এমনটাই লেখা রয়েছে। তখন লোকেরা গিয়ে পাতায় ভরা ডাল নিয়ে এলো এবং কুটির নির্মাণ করল। প্রত্যেকে নিজের নিজের বাড়ির ছাদে এবং প্রাঙ্গণে এটা নির্মাণ করল। একই সঙ্গে সত্য ঈশ্বরের গৃহের সমস্ত প্রাঙ্গণে, জলদ্বারের সামনে নগরের খোলা জায়গায় এবং ইফ্রাইম দ্বারের সামনে নগরের খোলা জায়গায় কুটির নির্মাণ করা হল। এভাবে বন্দিত্ব থেকে মুক্ত হয়ে আসা লোকদের পুরো মণ্ডলী কুটির নির্মাণ করল এবং সেগুলোতে বাস করল। নুনের ছেলে জিহোশুয়ের দিন থেকে শুরু করে সেই দিন পর্যন্ত ইসরায়েলীয়রা কখনও এভাবে কুটির উৎসব পালন করেনি। তাই তারা অনেক আনন্দের সঙ্গে এই উৎসব পালন করল। উৎসবের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত প্রতিদিন সত্য ঈশ্বরের ব্যবস্থার পুস্তক পড়া হল। লোকেরা 7 দিন ধরে এই উৎসব পালন করল, আর অষ্টম দিনে পবিত্র সভার আয়োজন করল, ঠিক যেমনটা ব্যবস্থায় বলা হয়েছিল। অধ্যায় 9। সপ্তম মাসের 24তম দিনে ইসরায়েলীয়রা একত্রিত হল এবং শোক করল। তারা চট পড়ল, নিজেদের মাথায় ধুলো দিল এবং উপবাস করল। তারপর যারা ইসরায়েলীয় বংশের ছিল তারা বিদেশীদের কাছ থেকে নিজেদের আলাদা করল। তারা উঠে দাঁড়িয়ে তাদের নিজেদের পাপ এবং তাদের পূর্বপুরুষদের অপরাধ স্বীকার করল। তারা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রইল
আর জিহোবার ব্যবস্থার পুস্তক তাদের পড়ে শোনানো হল। সকালে 3 ঘন্টা ধরে তাদের সামনে সেই পুস্তক পড়ে শোনানো হল, আর তার পরের 3 ঘন্টা ধরে তারা তাদের ঈশ্বর জিহোবার সামনে মাটিতে মাথা ঠেকিয়ে নিজেদের পাপ স্বীকার করতে থাকল। তখন জেশুও, বানি, কদমিয়েল, শবনীয়, বন্নি, শেরেবীয়, বানি ও কনানি সেই মঞ্চের উপর দাঁড়াল যেটা লেবীয়দের জন্য তৈরি করা হয়েছিল, আর তারা উচ্চ স্বরে তাদের ঈশ্বর জিহোবাকে ডাকতে লাগল। লেবীয়দের মধ্যে জেশুও, কদমিয়েল, বানি, হশবনীয়, শেরেবীয়, হদিও, শবনীয় ও পথাহিও বলল, এবার ওঠো আর যুগ যুগ ধরে তোমাদের ঈশ্বর জিহোবার প্রশংসা করো। হে ঈশ্বর, তোমার নামের যত প্রশংসা ও গৌরবই করি না কেন, সেটার চেয়েও তোমার নাম মহান। তারপরও তুমি এই লোকদের তোমার মহান নামের প্রশংসা করতে দিও। তুমিই জিহোবা, তুমি আকাশ, হ্যাঁ, সবচেয়ে উচ্চ আকাশ এবং সেটার সমস্ত বাহিনী সৃষ্টি করেছ, পৃথিবী এবং সেটার মধ্যে থাকা সমস্ত কিছু, আর সমুদ্র এবং সেটার মধ্যে থাকা সমস্ত কিছু তুমি সৃষ্টি করেছ। তুমিই তাদের বাঁচিয়ে রাখো। আকাশের বাহিনী তোমার সামনে মাথা নত করে। তুমিই সত্য ঈশ্বর জিহোবা। তুমি অব্রামকে তোমার দাস হিসেবে বেছে নিয়েছিলে, আর তাকে কলদীয়দের উর নগর থেকে বের করে এনেছিলে, আর তার নাম অব্রাহাম রেখেছিলে। তুমি দেখেছিলে তিনি তোমার প্রতি হৃদয় থেকে বিশ্বস্ত, আর তাই তুমি তার সঙ্গে এই চুক্তি করেছিলে যে তুমি তাকে এবং তার বংশধরদের কনানীয়, হিত্তীয়, ইমরীয়, পরিসীয়, জিবুসীয় ও গির্গাসীয়দের দেশ দেবে। তুমি তোমার এই প্রতিজ্ঞা পূর্ণ করেছ, কারণ তুমি সত্যময়। তুমি মিশরে আমাদের পূর্বপুরুষদের দুঃখ কষ্ট দেখেছিলে এবং লোহিত সাগরে তাদের আর্তনাদ শুনেছিলে। তখন তুমি ফরোন, তার দাসদের এবং তার লোকদের সামনে চিহ্ন এবং অলৌকিক কাজ দেখিয়েছিলে, কারণ তুমি জানতে তারা তোমার লোকদের উপর অত্যাচার করছে। এভাবে তুমি সুনাম অর্জন করেছিলে, আর সেই সুনাম আজও রয়েছে। তুমি সাগর দুভাগে ভাগ করে দিয়েছিলে, যাতে তোমার লোকেরা শুকনো মাটির উপর দিয়ে হেঁটে সাগর পার হতে পারে। কিন্তু যারা তাদের পিছু ধাওয়া করেছিল, তুমি তাদের সেখানেই ডুবিয়ে দিয়েছিলে। যেভাবে উত্তাল সমুদ্রে ফেলা একটা পাথর ডুবে যায়, সেভাবেই তারা গভীর সমুদ্রে তলিয়ে গিয়েছিল। দিনের বেলায় তুমি মেঘস্তম্ভের দ্বারা তাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলে, আর রাতের বেলায় অগ্নিস্তম্ভের দ্বারা তাদের চলার পথ আলোকিত করেছিলে। তুমি সিনয় পর্বতে নেমে এসেছিলে, আর স্বর্গ থেকে তাদের সঙ্গে কথা বলেছিলে। তুমি তাদের আইন দিয়েছিলে, যেন তারা ন্যায্যভাবে বিচার করতে পারে, ও সেই সঙ্গে নির্ভরযোগ্য আইন কানুন, উত্তম নিয়ম এবং আজ্ঞা দিয়েছিলে। তুমি তাদের বলেছিলে যেন তারা তোমার জন্য পবিত্র বিশ্রামবার পালন করে। তুমি তোমার দাস মোশির মাধ্যমে তাদের আজ্ঞা ও নিয়মকানুন দিয়েছিলে। তারা যখন ক্ষুধার্ত ছিল, তখন তুমি স্বর্গ থেকে তাদের খাবার দিয়েছিলে। তারা যখন তৃষ্ণার্ত ছিল, তখন তুমি তাদের জন্য শিলা থেকে জল বের করেছিলে। তুমি তাদের যে দেশ দেওয়ার শপথ করেছিলে, সেই দেশে প্রবেশ করার এবং সেই দেশকে জয় করার আজ্ঞাও তুমি তাদের দিয়েছিলে। কিন্তু আমাদের পূর্বপুরুষেরা একগুঁয়ে ও অহংকারী হয়ে উঠল এবং তোমার আজ্ঞায় কান দিল না। তারা তোমার কথা শুনতে চাইল না। তারা সেই আশ্চর্যজনক কাজগুলো ভুলে গেল, যেগুলো তুমি তাদের সামনে করেছিলে। তারা এতটাই একগুঁয়ে হয়ে উঠল যে তারা মিশরের দাসত্বে ফিরে যাওয়ার জন্য একজন নেতাকে নিযুক্ত করল। কিন্তু তুমি এমন একজন ঈশ্বর, যিনি ক্ষমা করার জন্য প্রস্তুত, ও সেই সঙ্গে তুমি সমবেদনাময়, করুণাময়। তুমি দ্রুত রেগে যাও না, এবং তুমি অটল প্রেমে পরিপূর্ণ। তাই তুমি তাদের অসহায় অবস্থায় ছেড়ে দাওনি। তারা একটা ধাতব বাছুরের মূর্তি তৈরি করে বলেছিল, ইনিই তোমাদের ঈশ্বর, যিনি মিশর থেকে তোমাদের বের করে এনেছেন। তারা অনেক জঘন্য কাজ করে তোমার অপমান করেছিল। এই সমস্ত কিছু সত্ত্বেও তুমি তাদের প্রতি প্রচুর করুণা দেখিয়েছিলে এবং তাদের প্রান্তরে পরিত্যাগ করনি। দিনে যে মেঘস্তম্ভ তাদের পথ দেখিয়ে নিয়ে যেত, সেটা তাদের কাছ থেকে চলে গেল না, আর রাতে যে অগ্নিস্তম্ভ তাদের চলার পথ আলোকিত করত,
সেটাও তাদের কাছ থেকে চলে গেল না। তুমি তাদের তোমার পবিত্র শক্তি দিয়েছিলে, যাতে তারা ভেবেচিন্তে কাজ করতে পারে। তুমি তাদের মান্না দেওয়া বন্ধ করনি, আর তারা যখন তৃষ্ণার্ত ছিল তখন তুমি তাদের জল খাইয়েছিলে। প্রান্তরে 40 বছর ধরে তুমি তাদের খাবার দিয়েছিলে। তাদের কোনো কিছুরই অভাব হয়নি। তাদের পোশাক পুরনো হয়ে ছিঁড়ে যায়নি, কিংবা তাদের পাও ফুলে যায়নি। তুমি রাজাদের রাজ্য এবং তাদের লোকদের ইসরায়েলীয়দের অধীন করেছিলে, আর তাদের জমি জায়গা ইসরায়েলীয়দের মধ্যে ভাগ করে দিয়েছিলে। তাই তারা হিশবনের রাজা সিহনের এলাকা এবং বাসনের রাজা ওগের এলাকা নিয়ে নিল। তুমি তাদের সন্তানদের আকাশের তারার মতো অসংখ্য করে তুলেছিলে। তুমি তাদের সেই দেশে নিয়ে গিয়েছিলে যে দেশের বিষয়ে তুমি তাদের পূর্বপুরুষদের কাছে এই প্রতিজ্ঞা করেছিলে, তারা সেই দেশে প্রবেশ করে সেই দেশ জয় করে নেবে। তাই তাদের সন্তানেরা গিয়ে পুরো দেশ দখল করল, আর তুমি সেখানে বসবাসরত কনানীয়দের তাদের অধীন করলে। তুমি তাদের রাজাদের এবং তাদের লোকদের ইসরায়েলীয়দের হাতে সমর্পণ করেছিলে, যাতে তারা তাদের প্রতি যা ইচ্ছা তাই করে। তারা তাদের প্রাচীর দিয়ে ঘেরা নগর জয় করে নিল, আর তাদের উর্বর জমি এবং সেই ঘরবাড়ি নিয়ে নিল যেগুলোতে বিভিন্ন ধরনের উত্তম বিষয় ছিল। তারা তাদের খোঁড়া কুয়োগুলো, আঙুর ও জলপাইয়ের ক্ষেতগুলো এবং অগণিত ফলের গাছ দখল করে নিল। তারা তৃপ্তি করে খাওয়া দাওয়া করল এবং মোটাসোটা হল। তুমি তাদের কোনো কিছুর অভাব হতে দাওনি। তুমি তাদের জন্য যে ভালো ভালো কাজ করেছিলে সেগুলোর কারণে তারা অনেক সুখে ছিল। এত কিছুর পরেও তারা তোমার কথা শুনল না। তারা তোমার বিরুদ্ধে গেল আর তোমার ব্যবস্থা প্রত্যাখ্যান করল। তোমার ভাববাদীরা তাদের বোঝালেন যেন তারা তোমার কাছে ফিরে আসে, কিন্তু তারা তোমার ভাববাদীদেরই মেরে ফেলল। তারা জঘন্য কাজ করে তোমার চরম অপমান করল। এই জন্য তুমি তাদের শত্রুদের হাতে তুলে দিলে, যারা তাদের কষ্ট দিল। বিপদের সময় তারা যখন তোমার কাছে কাঁদল, তখন তুমি স্বর্গ থেকে তা শুনলে। তুমি তাদের প্রতি অসীম করুণা দেখালে এবং শত্রুদের হাত থেকে তাদের মুক্ত করার জন্য কয়েকজন উদ্ধারকারীকে পাঠালে। কিন্তু শত্রুদের হাত থেকে রেহাই পাওয়া মাত্রই তারা আবারও সেই কাজগুলো করতে লাগল যেগুলো তোমার দৃষ্টিতে মন্দ, আর তুমি তাদের আবারও শত্রুদের হাতে তুলে দিলে, যারা তাদের অনেক কষ্ট দিল। তখন তারা তোমার কাছে ফিরে এলো এবং তোমার কাছে সাহায্য ভিক্ষা করতে লাগল। তুমি স্বর্গ থেকে তাদের প্রতি মনোযোগ দিলে এবং তাদের প্রতি অসীম করুণা দেখালে। এইভাবেই তুমি বারবার তাদের উদ্ধার করলে। তুমি তাদের বারবার বোঝালে যেন তারা তোমার কাছে ফিরে আসে এবং তোমার ব্যবস্থা পালন করে। কিন্তু তারা অহংকারী হয়ে উঠল এবং কোনোভাবেই তোমার আজ্ঞা মানতে চাইল না। তারা তোমার সেই নিয়মগুলো লঙ্ঘন করল যেগুলো পালন করে একজন ব্যক্তি বেঁচে থাকে। তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল এবং একগুঁয়ে মনোভাব দেখালো। তারা তোমার কোনো কথাই শুনল না। কিন্তু তুমি বহু বছর ধরে ধৈর্য ধরলে এবং তোমার ভাববাদীদের পবিত্র শক্তির মাধ্যমে অনুপ্রাণিত করলে যেন তারা বারবার তাদের সতর্ক করেন। কিন্তু তারা তাদের কথায় কান দিল না। শেষে তুমি তাদের আশেপাশের জাতির হাতে তুলে দিলে। কিন্তু তোমার করুণা এতটাই মহৎ যে তুমি তাদের ধ্বংস করলে না, কিংবা তাদের পরিত্যাগও করলে না, কারণ তুমি সমবেদনাময় ও করুণাময় ঈশ্বর। হে মহান ও শক্তিশালী ও বিস্ময়কর ঈশ্বর, তুমি তোমার চুক্তি পূরণ করে থাকো এবং অটল প্রেম দেখিয়ে থাকো। তোমার কাছে আমরা এই বিনতি করি যেন তুমি আমাদের দুঃখ কষ্টের প্রতি মনোযোগ দাও এবং সেগুলোকে হালকাভাবে না দেখো। অসুরের রাজাদের সময় থেকে এখন পর্যন্ত আমরা, আমাদের রাজারা, অধ্যক্ষেরা, যাজকেরা, ভাববাদীরা এবং আমাদের পূর্বপুরুষেরা সকলে অনেক দুঃখ ভোগ করেছি। কিন্তু আমাদের প্রতি যা ঘটেছে আমরা সেটারই যোগ্য ছিলাম। তুমি আমাদের প্রতি কোনো অন্যায় করনি। তুমি সব সময়ই বিশ্বস্ত থেকেছ। মন্দ কাজ তো আমরা করেছি। আমাদের রাজারা, অধ্যক্ষেরা, যাজকেরা এবং পূর্বপুরুষেরা তোমার ব্যবস্থা পালন করেননি। শুধু তাই নয়, তুমি তাদের যে আজ্ঞাগুলো দিয়েছিলে
এবং তাদের সতর্ক করার জন্য বারবার যে নির্দেশনা দিয়েছিলে, তারা সেগুলোর প্রতিও মনোযোগ দেননি। তারা এমনকি তখনও তোমার সেবা করেনি যখন দেশে তারা রাজত্ব করত এবং তুমি তাদের যে বিশাল ও উর্বর দেশ দিয়েছিলে সেই দেশে তারা বাস করত এবং তুমি তাদের জন্য যে ভালো ভালো কাজ করেছ সেগুলো উপভোগ করত, তখনও তারা মন্দ কাজ করতে থাকল। তাই দেখো, আজ আমরা সেই দেশেই দাস হয়ে রয়েছি, যে দেশ তুমি আমাদের পূর্বপুরুষদের দিয়েছিলে, যাতে তারা এখানকার উৎপাদিত খাদ্যদ্রব্য খেতে পারে এবং উত্তম উত্তম বিষয়গুলো উপভোগ করতে পারে। আমাদের দেশে প্রচুর পরিমাণে যে খাদ্যদ্রব্য উৎপন্ন হয়, আমাদের পাপের কারণে সেগুলো সেই রাজারা খাচ্ছে যাদের অধীনে তুমি আমাদের রেখেছ। তারা আমাদের উপর এবং আমাদের পশুপালের উপর ইচ্ছামতো কর্তৃত্ব করে। আমরা অনেক দুঃখে রয়েছি। এই সমস্ত কারণে আজ আমরা তোমার সঙ্গে এক লিখিত চুক্তি করছি, যেটার উপর আমাদের অধ্যক্ষেরা, লেবীয়েরা এবং যাজকেরা তাদের সিল মোহর দিয়ে সেটাকে নিশ্চিত করবে। অধ্যায় 10। যারা চুক্তিতে তাদের সিল মোহর দিয়ে সেটাকে নিশ্চিত করেছিল তাদের নাম এই: হখলিয়ের ছেলে রাজ্যপাল নহিমীয়, আর সেই সঙ্গে সিদিকীয়, সরায়, অসরীয়, জিরোমীয়, পশহুর, অমরীয়, মলকীয়, হটুস, শবনীয়, মল্লুক, হারিম, মরেমত, অবদীয়, দানিয়েল, গিন্নথন, বারুক, মশুল্লম, অবিয়, মিয়ামিন, মাসিও, বিলগয় ও সময়ীয়। এরা সবাই যাজক ছিল। যে লেবীয়েরা চুক্তিতে তাদের সিলমোহর দিয়েছিল তাদের নাম এই: অসনীয়ের ছেলে জেশুও, হেনাদোদের ছেলেদের মধ্যে বিন্নয়ী, কদমিয়েল এবং তাদের ভাইয়েরা শবনীয়, হদীয়, কলিড, পলায়, হানন, মিখা, রহব, হসুবীয়, সক্কুর, শেরিবীয়, শবনীয়, হদীয়, বানি ও বনিনু। ইসরায়েলের যে প্রধান ব্যক্তিরা চুক্তিতে তাদের সিলমোহর দিয়েছিল তাদের নাম এই: পরশ, পহত মোয়াব, এলম, সত্তু, বানি, বুন্নি, অজগদ, বেবয়, আদনীয়, বিগবয়, আদিন, আটের, হিস্কিয়, অসুর, হদীয়, হসুম, বেতসয়, হারিফ, অনাথত, নবয়, মকপিয়স, মশুল্লম, হেসির, মশেশবেল, সাদক, যদ্দুয়, পলটীয়, হানুন, অনায়, হোসেয়, হনানীয়, হসুব, হলহেস, পিলহ, শোবেক, রহুম, হসবনা, মাসেয়, অহিয়, হানুন, অনান, মল্লুক, হারিম ও বানা। বাকি লোকেরা অর্থাৎ যাজকেরা, লেবীয়েরা, পাহারাদারেরা, গায়কেরা, মন্দিরের দাসেরা এবং সেই লোকেরা যারা সত্য ঈশ্বরের ব্যবস্থা পালন করার জন্য আশেপাশের জাতির লোকদের থেকে নিজেদের আলাদা করেছিল, তারা নিজেদের স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিল। হ্যাঁ, যাদের বোঝার ক্ষমতা ছিল তারা সবাই একত্রিত হল, আর তারা তাদের ভাইদের সঙ্গে এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মিলে একটা শপথ করল এবং বলল, তারা যদি সেই শপথ পূরণ না করে তাহলে তাদের উপর যেন অভিশাপ নেমে আসে। তারা এই শপথ করল যে তারা সত্য ঈশ্বরের ব্যবস্থা অনুসারে চলবে, যেটা তিনি তাঁর দাস মোশিকে দিয়েছিলেন, আর তারা তাদের প্রভু জিহোবার প্রতিটা আজ্ঞা, বিচার সংক্রান্ত রায় এবং নিয়ম ভালোভাবে পালন করবে। তারা শপথ করল, আমরা আমাদের আশেপাশের দেশের লোকদের নিজেদের মেয়ে দেব না এবং আমাদের ছেলেদের জন্য তাদের মেয়ে নিয়ে আসব না। যদি বিশ্রামবারে কিংবা অন্য কোনো পবিত্র দিনে আশেপাশের জাতির লোকেরা তাদের জিনিসপত্র ও শস্য বিক্রি করতে আসে, তাহলে আমরা তাদের কাছ থেকে কিছুই কিনব না। আমরা সপ্তম বছরে ভূমিকে বিশ্রাম দেব এবং সমস্ত ঋণ মাফ করে দেব। আমরা এই প্রতিজ্ঞাও করছি, ঈশ্বরের গৃহে হওয়া উপাসনার জন্য আমরা প্রত্যেকে প্রতি বছর 1/3 শেকল দেব। এর দ্বারা সেই বিষয়গুলোর খরচ মেটানো হবে যেগুলো বিশ্রামবার এবং নতুন চাঁদের দিন উৎসর্গ করা হয়, অর্থাৎ 2 সারি রুটি,
নিয়মিতভাবে উৎসর্গীকৃত শস্য নৈবেদ্য এবং হোম বলি। এছাড়া এর মাধ্যমে বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত উৎসবগুলোর জন্য, পবিত্র বিষয়গুলোর জন্য, ইসরায়েলের প্রায়শ্চিত্তের উদ্দেশ্যে উৎসর্গীকৃত পাপ বলির জন্য এবং ঈশ্বরের গৃহের অন্যান্য কাজের জন্য খরচ মেটানো হবে। আমরা এটাও ঠিক করলাম যে যাজকেরা, লেবীয়েরা এবং অন্য লোকেরা আমাদের ঈশ্বরের গৃহের জন্য কাঠ নিয়ে আসবে, যাতে আমাদের ঈশ্বর জিহোবার বেদির উপর আগুন জ্বলতে থাকে, যেমনটা মোশির ব্যবস্থায় লেখা রয়েছে। তাই আমরা ঘুঁটি চেলে এটা নির্ধারণ করব যে তাদের বাবার বংশ অনুসারে তাদের বছরের কোন কোন সময়ে কাঠ নিয়ে আসতে হবে, আর তারা প্রতি বছর ঠিক সেই সময়ে কাঠ নিয়ে আসবে। আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা প্রতি বছর আমাদের ক্ষেতে উৎপাদিত প্রথম ফসল এবং বিভিন্ন ধরনের ফলের গাছের প্রথম ফল জিহোবার গৃহে নিয়ে আসব। আমরা আমাদের প্রথম জাত ছেলেদের ও সেই সঙ্গে গরু ও মেষ ও ছাগলের প্রথম বাচ্চাকে নিয়ে আসব, যেমনটা ব্যবস্থায় লেখা রয়েছে। আমরা তাদের ঈশ্বরের গৃহে সেবারত যাজকদের কাছে নিয়ে আসব। আমরা আমাদের ঈশ্বরের গৃহের ভাণ্ডারের জন্য যাজকদের কাছে এই সমস্ত জিনিস নিয়ে আসব: আমাদের প্রথম ফসলের প্রথম আটা, সমস্ত ধরনের গাছের ফল, নতুন দ্রাক্ষারস, তেল এবং দান। সেই সঙ্গে আমরা আমাদের ক্ষেতে উৎপন্ন ফসলের দশমাংশ লেবীয়দের দেব, যারা আমাদের সেই সমস্ত নগর থেকে দশমাংশ সংগ্রহ করে যেখানে চাষবাস করা হয়। লেবীয়েরা যখন দশমাংশ সংগ্রহ করবে, তখন যাজক অর্থাৎ হারনের ছেলেও তাদের সঙ্গে থাকবে। আর লেবীয়েরা তাদের অংশ থেকে দশমাংশ ঈশ্বরের গৃহের জন্য দান করবে, যেগুলো ভাণ্ডারের কক্ষগুলোতে রাখা হবে। এই কক্ষগুলোতে ইসরায়েলীয় ও লেবীয়দের দান হিসেবে দেওয়া শস্য, নতুন দ্রাক্ষারস ও তেল এনে রাখা হবে। এগুলো হলো সেই কক্ষ যেগুলোতে মন্দিরের পবিত্র স্থানের বাসনপত্র রাখা হতো এবং যেখানে সেবারত যাজকেরা, পাহারাদারেরা ও গায়কেরা আসা যাওয়া করত। আমরা সংকল্প নিলাম যে আমরা আমাদের ঈশ্বরের গৃহের দেখাশোনা করার ব্যাপারে অবহেলা করব না। অধ্যায় 11। সেই সময় ইসরায়েলের অধ্যক্ষেরা জেরুসালেমে বাস করত, কিন্তু বাকি লোকেরা অন্যান্য নগরে বাস করত। তাই ঠিক করা হল ঘুঁটি চালা হবে, আর প্রতি 10টা পরিবারের মধ্যে যে পরিবারের নাম উঠবে সেই পরিবার পবিত্র নগর জেরুসালেমে এসে থাকবে, আর বাকি 9টা পরিবার নিজেদের নগরেই থাকবে। এছাড়া যে পুরুষেরা নিজেদের ইচ্ছায় জেরুসালেমে থাকার জন্য এলো, লোকেরা তাদের প্রশংসা করল। জিহুদা প্রদেশের এই প্রধান ব্যক্তিরা জেরুসালেমে এসে বাস করতে শুরু করল। অন্য ইসরায়েলীয়রা, যাজকেরা, লেবীয়েরা, মন্দিরের দাসেরা এবং সলোমনের দাসদের ছেলেরা জিহুদায় তাদের নিজেদের সেই নগরগুলোতেই থেকে গেল যেগুলো তাদের দেওয়া হয়েছিল। জিহুদা ও বিন্যামিন বংশের কয়েকজন লোকও জেরুসালেমে বাস করছিল। জিহুদা বংশের লোকদের মধ্য থেকে অথায় এলো। অথায় উশিয়ের ছেলে, উশিও সখরীয়ের ছেলে, সখরীয় অমরীয়ের ছেলে, অমরীয় সফটীয়ের ছেলে এবং সফটীয় মহললেলের ছেলে। এই লোকেরা পেরোসের পরিবারের লোক। অথায় ছাড়াও মাসেও এলো। মাসেও বারুকের ছেলে, বারুক কলহসির ছেলে, কলহসি হসায়ের ছেলে, হসায় অদায়ার ছেলে, অদায়া জোয়ারিবের ছেলে এবং জোয়ারিব সখরীয়ের ছেলে। সখরীয় শেলোহের বংশধর। পেরোসের যে ছেলেরা জেরুসালেমে থাকার জন্য গেল, তাদের মোট সংখ্যা 468 জন। এরা সবাই বীর পুরুষ ছিল। বিন্যামিন বংশের লোকদের মধ্য থেকে সল্লু জেরুসালেমে এলো। সল্লু মশুল্লমের ছেলে, মশুল্লম জোয়েদের ছেলে, জোয়েদ পদায়ের ছেলে, পদায় কোলায়ার ছেলে, কোলায়া মাসেয়ের ছেলে, মাসেও ইথিয়েলের ছেলে এবং ইথিয়েল জিসায়াহের ছেলে। সল্লু ছাড়াও গব্বয় ও সল্ল এলো। মোট 928 জন পুরুষ। সিখরির ছেলে জোয়েল নগরে তাদের অধ্যক্ষ ছিল, আর হসনোয়ের ছেলে জিহুদা তাকে সাহায্য করত। যাজকদের মধ্য থেকে যারা জেরুসালেমে এলো,
তাদের নাম এই: জোয়ারিবের ছেলে জিদইয় এবং জাখিন ও সরাই। সরাই হিলকিয়ের ছেলে, হিলকিও মশুল্লমের ছেলে, মশুল্লম সাদোকের ছেলে, সাদোক মরায়তের ছেলে এবং মরায়ত অহিটুবের ছেলে। অহিটুব সত্য ঈশ্বরের গৃহের একজন নেতা ছিল। এছাড়া তাদের সেই ভাইয়েরাও জেরুসালেমে এলো যারা গৃহে সেবা করত, মোট 822 জন পুরুষ। তাদের সঙ্গে অদায়াও এলো, যিনি জিরোহমের ছেলে। জিরোহম পললিয়ের ছেলে, পললিও অমসির ছেলে, অমসি সখরিয়ের ছেলে, সখরিয় পশহুরের ছেলে এবং পশহুর মলকিয়ের ছেলে। অদায়ার ভাইয়েরাও জেরুসালেমে এলো, যারা নিজেদের নিজেদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল, মোট 242 জন পুরুষ। অমশয়ও এলো। অমশয় অসরেলের ছেলে, অসরেল অহসয়ের ছেলে, অহসয় মশিল্লেমতের ছেলে এবং মশিল্লেমত ইম্মেরের ছেলে। অমশয়ের সঙ্গে তার ভাইয়েরাও জেরুসালেমে এলো, যারা শক্তিশালী ও সাহসী ছিল, মোট 128 জন পুরুষ। তাদের অধ্যক্ষ ছিল সবদিয়েল, যে এক সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল। লেবীয়দের মধ্য থেকে সময়ও এলো। সময়ও হশুবের ছেলে, হশুব অসরিকামের ছেলে, অসরিকাম হশবীয়ের ছেলে এবং হশবীয় বন্নির ছেলে। সময়ও ছাড়া লেবীয়দের প্রধান ব্যক্তিদের মধ্য থেকে সব্বথয় ও যোশাবদও এলো, যারা সত্য ঈশ্বরের গৃহের সঙ্গে সম্পর্কযুক্ত বাইরের কাজগুলোর দেখাশোনা করত। এছাড়া মত্তনীয়ও এলো। মত্তনীয় মিখার ছেলে, মিখা সবদির ছেলে এবং সবদি আসফের ছেলে। মত্তনীয় ছিল সঙ্গীত পরিচালক, আর সে প্রার্থনার সময় প্রশংসাগানে নেতৃত্ব নিত। তার সাহায্যকারী বকবুকিও এলো। এছাড়া অব্দও এলো। অব্দ সৌম্যের ছেলে, সৌম্য গালোলের ছেলে এবং গালোল জিদুথুনের ছেলে। পবিত্র নগরে বাস করতে আসা সমস্ত লেবীয়ের মোট সংখ্যা 284 জন। নগরের দরজার পাহারাদারদের মধ্য থেকে অক্কুব, টলমন এবং তাদের ভাইরা এলো, মোট 172 জন পুরুষ। অন্য ইসরায়েলীয়রা, যাজকেরা ও লেবীয়েরা জিহুদার অন্যান্য নগরেই থাকল, যেগুলো তাদের দেওয়া হয়েছিল। মন্দিরের দাসেরা ওফলে বাস করত, আর সিহ ও গিশপকে তাদের উপর নিযুক্ত করা হল। জেরুসালেমে লেবীয়দের অধ্যক্ষ ছিল উশি। উশি বানির ছেলে, বানি হশবীয়ের ছেলে, হশবীয় মত্তনীয়ের ছেলে এবং মত্তনীয় মিখার ছেলে। উশি আসফের বংশের গায়কদের মধ্যে একজন ছিল, আর সে সত্য ঈশ্বরের গৃহের কাজকর্ম দেখাশোনা করত। এই গায়কদের বিষয়েই এই রাজ আজ্ঞা দেওয়া হয়েছিল যে তাদের যেন প্রতিদিনের প্রয়োজন অনুযায়ী খাবার দাবার দেওয়া হয়। পথাহিও রাজার পরামর্শদাতা ছিল, আর সে লোকদের সঙ্গে জড়িত বিষয়গুলোতে রাজাকে পরামর্শ দিত। পথাহিও মশেশবেলের ছেলে, মশেশবেল সেরোহের পরিবারের লোক, আর সেরোহ জিহুদার ছেলে। এগুলো হল ক্ষেতসহ সেই জায়গাগুলোর নাম যেখানে জিহুদা বংশের কয়েকজন লোক বাস করত: কিরিয়ত অর্ব এবং তার আশেপাশের নগর, দিবন এবং তার আশেপাশের নগর, জিকবসেল এবং তার আশেপাশের ছোট ছোট গ্রাম, জেসুও, মোলাদা, বৈতপেলট, হৎসর সুয়াল, বেরশেবা এবং তার আশেপাশের নগর, সিকলগ, মকোনা এবং তার আশেপাশের নগর, ঐনরিম্মন, সরা, জর্মুথ, সানোহ, অদুল্লম এবং তার আশেপাশের ছোট ছোট গ্রাম, লাখিস এবং তার ক্ষেতগুলো, আর অসেকা এবং তার আশেপাশের নগর। তারা বেরশেবা থেকে হিন্নম উপত্যকা পর্যন্ত বাস করল। এগুলো সেই নগরগুলোর নাম যেখানে বিন্যামিন বংশের কোনো কোনো লোক বাস করত: গেবা, মিকমস, অয়া, বৈথেল এবং তার আশেপাশের নগর, অনাথত, নোব, অননিয়া, হাতসর, রামা, গিত্তইম, হাদিদ, সিবোইম, নবল্লাট, লোদ, ওনো আর কারিগরদের উপত্যকা। লেবীয়দের কোনো কোনো দল, যারা আগে জিহুদার এলাকায় বাস করত, তারা এখন বিন্যামিনের এলাকায় এসে বাস করতে লাগল। অধ্যায় 12। শলটিয়েলের ছেলে সরুব্বাবিল
এবং জেশুয়ের সঙ্গে বন্দিত্ব থেকে ফিরে আসা যাজক ও লেবীয়দের নাম এই: সরায়, জিরোমীয়, ইশরা, অমরীয়, মল্লুক, হটুস, শখনীয়, রহুম, মোরেমত, ইদ্দো, গিন্নথয়, অবিয়, মিয়ামিন, মোয়াদীয়, বিলগা, সময়ীয়, জোয়ারিব, জিদোয়ীয়, সল্লু, আমক, হিলকীয় ও জিদোয়ীয়। এই লোকেরা জেশুয়ের দিনে যাজকদের এবং নিজেদের ভাইদের মধ্যে প্রধান ব্যক্তি ছিল। লেবীয়দের মধ্যে জেশুয়, বিন্নয়ী, কদমিয়েল, শেরেবীয়, জিহুদা ও মত্তনীয় ফিরে এসেছিল। মত্তনীয় এবং তার ভাইরা ধন্যবাদের গান গাওয়ায় নেতৃত্ব নিত। বকবকীয় ও উন্নি পাহারা দেওয়ার জন্য তাদের এই ভাইদের উল্টো দিকে দাঁড়াত। জেশুয়ের ছেলে জোয়াকিম, জোয়াকিমের ছেলে ইলিয়াশিব, ইলিয়াশিবের ছেলে জোয়াদা, জোয়াদার ছেলে জোনাথন এবং জোনাথনের ছেলে যদ্দুও। জোয়াকিমের দিনে এই যাজকেরা নিজের নিজের বংশের প্রধান ব্যক্তি ছিল। সরায়ের বংশে মরায়, জিরোমীয়র বংশে হনানীয়, ইশরার বংশে মশুল্লম, অমরীয়ের বংশে জিহোহানন, মল্লুকির বংশে জোনাথন, শবনীয়ের বংশে যোসেফ, হারিমের বংশে অদন, মোরায়তের বংশে হিলকয়, ইদ্দোর বংশে শখরীয়, গিন্নথনের বংশে মশুল্লম, অবিয়ের বংশে সিখরি, মিনিয়ামিনের বংশে ময়দীয়ের বংশে পিলটয়, বিলগার বংশে সমুয়, সময়ের বংশে জিহনাথন, জোয়ারিবের বংশে মত্তনয়, জিদোইয়ের বংশে উশি, সল্লয়ের বংশে কল্লয়, আমকের বংশে এবর, হিলকিয়ের বংশে হসবীয় এবং জিদোইয়ের বংশে নথনেল। এরা সেই লেবীয় ও যাজক যারা নিজেদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল আর যাদের নাম ইলিয়াশিব, জোয়াদা, জোহানন ও যদ্দুয়ের সময় পর্যন্ত অর্থাৎ পারস্যিক রাজা দারিয়াবসের রাজত্বকাল পর্যন্ত নথিভুক্ত করা হল। যে লেবীয়েরা নিজের নিজের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল তাদের নাম ইতিহাসের বইয়ে লেখা হল। এই বইয়ে ইলিয়াশিবের ছেলে জোহাননের সময় পর্যন্ত ঘটা ঘটনাগুলো লেখা হল। সেই প্রধান ব্যক্তিদের নাম এই: হসবীয়, শেরিবীয় এবং কদমিয়েলের ছেলে জেশুয়। তাদের ভাইরা তাদের উল্টো দিকে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসা করত এবং ধন্যবাদের গান গাইত, ঠিক যেমনটা সত্য ঈশ্বরের দাস দাউদ নির্দেশনা দিয়েছিলেন। পাহারাদারদের একটা দল আরেকটা দলের উল্টো দিকে দাঁড়াত। মত্তনীয়, বকবকীয়, ওবদীয়, মশুল্লম, টলমন ও অক্কুব পাহারাদার ছিল। তারা মন্দিরের দরজাগুলোর পাশে থাকা ভাণ্ডারগুলো পাহারা দিত। তারা জোয়াকিমের সময় সেবা করত। জোয়াকিম জেশুয়ের ছেলে এবং জেশুয় জোসাদকের ছেলে। তারা রাজ্যপাল নহিমীয় আর সেই সঙ্গে প্রতিলিপিকারী ও যাজক ইশরার সময়ও সেবা করত। জেরুসালেমের প্রাচীর উদ্বোধন করার জন্য লেবীয়দের তাদের এলাকা থেকে খুঁজে খুঁজে জেরুসালেমে আনা হল, যাতে তারা করতাল, তারযুক্ত বাদ্যযন্ত্র এবং বীণা বাজিয়ে ধন্যবাদের গান গায় এবং অনেক ধুমধাম করে উদ্বোধন করা হয়। গায়কদের ছেলেদের এই জায়গাগুলো থেকে একত্রিত করা হল। বিভিন্ন প্রদেশ থেকে, পুরো জেরুসালেম থেকে, নটফাতীয়দের ছোট ছোট গ্রাম থেকে, বৈত গিলগল থেকে এবং গেবা ও অসমাবতের ক্ষেত থেকে। তাদের আলাদা আলাদা জায়গা থেকে একত্রিত করা হল, কারণ তারা জেরুসালেমের চারপাশে ছোট ছোট গ্রাম বানিয়ে সেখানে বাস করছিল। আর যাজকেরা ও লেবীয়েরা প্রথমে নিজেদের সূচি করল, পরে লোকদের সূচি করল। তারা নগরের দরজাগুলোর পাশাপাশি প্রাচীরকেও সূচি করে সেগুলোকে পবিত্র করল। পরে আমি জিহুদার অধ্যক্ষদের প্রাচীরের উপরে নিয়ে গেলাম। এরপর আমি ধন্যবাদের গান গাওয়ার জন্য দুটো বড় বড় দল তৈরি করলাম আর তাদের পিছন পিছন যাওয়ার জন্য আরও দুটো দল তৈরি করলাম। গায়কদের একটা দল ডান দিকে ভস্মস্তূপদ্বারের দিকে গেল। তাদের পিছন পিছন এই লোকেরা হাঁটছিল: হোশইয়, জিহুদার অধ্যক্ষদের মধ্যে অর্ধেক লোক, অসরীয়, ইশরা, মশুল্লম, জিহুদা, বিন্যামিন,
সময়ীয় ও জিরোমীয়। তাদের সঙ্গে যাজকদের কয়েকজন ছেলেও ছিল, যাদের হাতে তুড়ি ছিল। তাদের মধ্যে একজন হল সখরীয়। সখরীয় জোনাথনের ছেলে, জোনাথন সময়ীয়ের ছেলে, সময়ীয় মত্তনীয়ের ছেলে, মত্তনীয় মিখায়ের ছেলে, মিখায় সক্কুরের ছেলে এবং সক্কুর আসফের ছেলে। সখরীয়ের সঙ্গে তার ভাইয়েরা অর্থাৎ সময়ীয় অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, জিহুদা ও হনানীয় ছিল। তাদের কাছে সত্য ঈশ্বরের দাস দাউদের বিভিন্ন বাদ্যযন্ত্র ছিল। প্রতিলিপিকারী ইসরা তাদের আগে আগে হাঁটছিলেন। ঝর্ণাদ্বারের পরে দাউদনগরের সিঁড়ি পার করে তারা প্রাচীরের উপর দিয়ে হাঁটতে থাকল। প্রাচীরের এই অংশ উঁচু ছিল, আর তারা দাউদের বাড়ির উপর দিয়ে পূর্বে অবস্থিত জলদ্বারের দিকে এগিয়ে গেল। ধন্যবাদের গান গাওয়ার আরেকটা দল প্রাচীরের উপর দিয়ে উল্টো দিকে গেল, আর আমি অবশিষ্ট লোকদের সঙ্গে তাদের পিছন পিছন হাঁটতে থাকলাম। এই দল তন্দুর দুর্গ পার করে চওড়া প্রাচীর পর্যন্ত গেল। তারপর এই দল ইফ্রাইম দ্বার, পুরনো নগরের দ্বার, মৎস্যদ্বার, হননেল দুর্গ এবং হম্মেয়া দুর্গ পার করে মেষদ্বার পর্যন্ত গেল, আর তারপর প্রহরীদের দ্বারের কাছে এসে থেমে গেল। কিছু সময় পর ধন্যবাদের গান গাওয়ার দুটো দল সত্য ঈশ্বরের গৃহের সামনে একত্রিত হল, আর সেখানেই দাঁড়িয়ে থাকল। আমি অধ্যক্ষদের অর্ধেক লোকের সঙ্গে সেখানে একত্রিত হলাম। সেখানে এই যাজকেরা তুড়ি নিয়ে দাঁড়িয়েছিল: ইলিয়াকিম, মাসেও, মিনিয়ামিন, মিখায়, ইলিয়নয়, সখরীয় ও হনানীয়। মাসেও, সময়ীয়, ইলিয়াসর, উশি, জিহোহানন, মলকিয়, এলম ও এৎসরও সেখানে ছিল। জিসরাহিয়ের পরিচালনায় গায়কেরা উচ্চস্বরে গান গাইল। সেই দিন তারা অনেক বলি উৎসর্গ করল, আর খুবই আনন্দিত হল, কারণ সত্য ঈশ্বর তাদের আশীর্বাদ করেছিলেন। মহিলা ও সন্তানদেরও আনন্দের সীমা ছিল না। জেরুসালেমের লোকেরা এতটাই আনন্দ করছিল যে তার আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছিল। সেই দিন কয়েকজন লোককে ভাণ্ডারের কক্ষগুলো দেখাশোনা করার জন্য নিযুক্ত করা হল, যেখানে লোকদের কাছ থেকে পাওয়া দান, প্রথম ফসল এবং দশমাংশ সংগ্রহ করে রাখা হতো। এই লোকদের মোশির ব্যবস্থা অনুযায়ী যাজক ও লেবীয়দের জন্য নির্ধারিত পরিমাণ অনুসারে নগরের ক্ষেত থেকে শস্য সংগ্রহ করে ভাণ্ডার কক্ষে এনে জমা করতে হতো। জিহুদার লোকেরা আনন্দের সঙ্গে এই চাহিদা পূরণ করল, কারণ যাজক ও লেবীয়েরা সেবা করছিল। যাজক ও লেবীয়েরা ঈশ্বরের সেবায় নিজেদের দায়িত্ব পালন করতে লাগল, আর বিভিন্ন জিনিসকে সূচি করে পবিত্র করার কাজও করতে লাগল। এছাড়া গায়ক ও পাহারাদারেরাও নিজেদের দায়িত্ব পালন করল, ঠিক যেমনটা দাউদ এবং তার ছেলে সলোমন নির্দেশনা দিয়েছিলেন। বহু বছর আগে দাউদ ও আসফের দিনে গায়কদের জন্য সঙ্গীত পরিচালক থাকত, আর সেই সঙ্গে ঈশ্বরের প্রশংসা করার এবং তাকে ধন্যবাদ দেওয়ার জন্য আলাদা আলাদা গান ছিল। সরুবাবিলের সময়ে এবং নহিমিয়ার সময় সমস্ত ইসরায়েলীয় গায়কদের ও পাহারাদারদের প্রয়োজন অনুযায়ী প্রতিদিন তাদের খাবার দাবার দিত। তারা লেবীয়দের অংশ আলাদা করে রাখত, আর লেবীয়েরা নিজেদের অংশ থেকে হারনের বংশধরদের অংশ আলাদা করে রাখত। অধ্যায় 13। সেই দিন মোশির পুস্তক থেকে লোকদের পড়ে শোনানো হল। সেখানে লেখা ছিল, কোনো অমনীয় অথবা মোয়াবীয় সত্য ঈশ্বরের মণ্ডলীর অংশ হতে পারবে না, কারণ তারা ইসরায়েলীয়দের জল কিংবা খাবার কিছুই দেয়নি। এর পরিবর্তে তারা ইসরায়েলীয়দের অভিশাপ দেওয়ার জন্য বিলিয়মকে টাকা দিয়েছিল। কিন্তু আমাদের ঈশ্বর তার অভিশাপকে আশীর্বাদে পরিণত করেছিলেন। ব্যবস্থার এই কথাগুলো শোনা মাত্রই লোকেরা নিজেদের মধ্য থেকে ইসরায়েলীয়দের আলাদা করতে লাগল। সেই সময় যাজক ইলিয়াশিব আমাদের ঈশ্বরের গৃহের ভাণ্ডারের দেখাশোনা করত। সে টোবিয়ের আত্মীয় ছিল। সে টোবিয়কে ভাণ্ডারের একটা বড় কক্ষ দিয়ে দিয়েছিল, যেখানে আগে শস্য নৈবেদ্য, লোবান
ও বাসনপত্র রাখা হতো, আর সেই সঙ্গে সেখানে লেবীয়দের, গায়কদের ও পাহারাদারদের জন্য শস্য, নতুন দ্রাক্ষারস ও তেলের দশমাংশ এবং যাজকদের জন্য দানও জমা করে রাখা হতো। যখন এই সমস্ত কিছু ঘটছিল তখন আমি জেরুসালেমে ছিলাম না, কারণ আমি ব্যাবিলনের রাজা অর্তখস্তের শাসনের ৩২তম বছরে তার কাছে ফিরে গিয়েছিলাম। কিছু সময় পর আমি জেরুসালেমে ফিরে যাওয়ার জন্য রাজার কাছে কয়েকদিনের ছুটি চাইলাম। পরে আমি জেরুসালেমে ফিরে এসে দেখলাম ইলিয়াশিব সত্য ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে টোবিওকে ভাণ্ডারে একটা কক্ষ দিয়ে দিয়েছে। ইলিয়াশিবের এই জঘন্য কাজ দেখে আমি খুবই রেগে গেলাম। আমি কক্ষ থেকে টোবিয়ের সমস্ত জিনিস বের করে বাইরে ফেলে দিলাম। এরপর আমার আদেশ অনুযায়ী ভাণ্ডারের কক্ষগুলো সূচি করা হলো, আর আমি সত্য ঈশ্বরের গৃহের বাসনপত্র, শস্য নৈবেদ্য ও লোবান আবারও সেখানে রাখলাম। আমি এও জানতে পারলাম যে লেবীয়দের তাদের অংশ দেওয়া হচ্ছে না, আর তাই লেবীয়েরা ও গায়কেরা নিজেদের সেবা ছেড়ে খেতে কাজ করতে গিয়েছে। আমি অধ্যক্ষদের ধমক দিয়ে বললাম, কেন এভাবে সত্য ঈশ্বরের গৃহকে অবহেলা করা হচ্ছে? তারপর আমি সমস্ত লেবীয়কে একত্রিত করে পুনরায় ঈশ্বরের গৃহে তাদের কার্যভারে নিযুক্ত করলাম। তখন জিহুদার সমস্ত লোক শস্য, নতুন দ্রাক্ষারস ও তেলের দশমাংশ নিয়ে এসে ভাণ্ডারে সঞ্চয় করতে লাগল। আমি যাজক শেলিমীয়, প্রতিলিপিকারী সাদক এবং লেবীয়দের মধ্য থেকে পদায়কে ভাণ্ডারগুলো দেখাশোনা করার জন্য নিযুক্ত করলাম, আর তাদের সাহায্য করার জন্য আমি হানুনকে নিযুক্ত করলাম, যে সক্করের ছেলে এবং মত্তনিয়ের নাতি। তারা সবাই অনেক নির্ভরযোগ্য ব্যক্তি ছিল, আর তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল যেন তারা তাদের ভাইদের অংশ তাদের ভাগ করে দেয়। হে আমার ঈশ্বর, আমার এই কাজ স্মরণে রেখো। তোমার গৃহের প্রতি এবং যারা সেখানে সেবা করে তাদের প্রতি আমি যে অটল প্রেম দেখিয়েছি সেটা তুমি ভুলে যেও না। সেই সময় আমি দেখলাম জিহুদায় লোকেরা বিশ্রামবারে আঙুর পেশার গর্তে আঙ্গুর পিষছে এবং গাধার পিঠে শস্য বোঝাই করছে, আর সেই সঙ্গে তারা দ্রাক্ষারস, আঙুর, ডুমুর এবং বিভিন্ন ধরনের বোঝা বয়ে বয়ে জেরুসালেমে নিয়ে আসছে। আমি তাদের কড়াভাবে বললাম যেন তারা বিশ্রামবারে এই জিনিসগুলো বিক্রি না করে। জেরুসালেমে বসবাসকারী সোরের লোকেরা বিশ্রামবারে মাছ এবং বিভিন্ন ধরনের জিনিস নগরে এনে জিহুদীদের কাছে বিক্রি করছিল। তখন আমি জিহুদার উচ্চপদস্থ ব্যক্তিদের ধমক দিয়ে বললাম, তোমরা এটা কি করছো? তোমরা তো মন্দ কাজ করে বিশ্রামবারকে অপবিত্র করছো। তোমাদের পূর্বপুরুষেরাও কি এই একই ভুল করেনি, যার কারণে ঈশ্বর আমাদের উপর এবং এই নগরের উপর বিপর্যয় নিয়ে এসেছিলেন? আর এখন তোমরা কি বিশ্রামবারকে অপবিত্র করে ইসরায়েলের বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধকে আরো বাড়িয়ে তুলতে চাইছ? আমি আদেশ দিলাম, অন্ধকার নেমে আসার আগেই, অর্থাৎ বিশ্রামবার শুরু হওয়ার আগেই জেরুসালেমের দরজাগুলো যেন বন্ধ করে দেওয়া হয়, আর বিশ্রামবার শেষ না হওয়া পর্যন্ত সেগুলো যেন বন্ধ করেই রাখা হয়। এছাড়া আমি আমার কয়েকজন পরিচারককে নিযুক্ত করলাম যেন তারা বিশ্রামবারে কাউকে জিনিসপত্র নিয়ে নগরের ভিতরে আসতে না দেয়। এই কারণে বণিকেরা এবং বিভিন্ন জিনিসের বিক্রেতারা দু একবার জেরুসালেমের বাইরে রাত কাটাল। আমি তাদের কড়াভাবে বললাম, তোমরা কেন সারা রাত ধরে প্রাচীরের সামনে বসে থাকো? দ্বিতীয়বার যদি বিশ্রামবারে তোমাদের দেখি তাহলে তোমাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। এরপর থেকে তারা বিশ্রামবারে আসা বন্ধ করে দিল। আমি লেবীয়দের আদেশ দিলাম যেন তারা নিয়মিতভাবে নিজেদের সূচি করে এবং বিশ্রামবারকে পবিত্র রাখার জন্য নগরের দরজায় পাহারা দেয়। হে আমার ঈশ্বর, তুমি আমার এই কাজকেও স্মরণে রেখো, আর আমার প্রতি দয়া দেখিও, কারণ তুমি অটল প্রেমে পরিপূর্ণ। সেই সময় আমি এও জানতে পারলাম কোনো কোনো জিহুদি অস্তদীয়, অম্মনীয় ও মোয়াবীয় মহিলাদের বিয়ে করেছে। তাদের অর্ধেক সন্তান অজদীয় ভাষায় এবং অর্ধেক সন্তান অন্য জাতির ভাষায় কথা বলত, কিন্তু তাদের কেউই জিহুদি ভাষায় কথা বলতে পারত না।
তাই আমি সেই জিহুদীদের বকাঝোকা করলাম এবং ধমক দিলাম। আমি তাদের মধ্যে কাউকে কাউকে মার খাওয়ালাম আর তাদের চুল ছিঁড়ে নিলাম এবং তাদের বললাম, ঈশ্বরের সামনে দিব্য করো যে তোমরা তাদের মেয়েদের বিয়ে করবে না এবং তোমাদের ছেলে মেয়েদের সঙ্গে তাদের ছেলে মেয়েদের বিয়ে দেবে না। এই কারণেই কি ইসরায়েলের রাজা সলোমন পাপ করেননি? সমস্ত জাতির মধ্যে তার মতো আর কোনো রাজা ছিল না। ঈশ্বর পুরো ইসরায়েলের উপর সলোমনকে রাজা হিসেবে নিযুক্ত করেছিলেন, কারণ ঈশ্বর তাকে ভালোবাসতেন। কিন্তু অন্য জাতি থেকে আসা সলোমনের স্ত্রীরা তাকে বিপথে নিয়ে গিয়েছিল এবং তাকে দিয়ে পাপ করিয়েছিল। এখন তোমরাও অন্য জাতির মহিলাদের বিয়ে করে তোমাদের ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছ। তোমরা এক জঘন্য কাজ করছ। মহাযাজক ইলিয়াশিবের ছেলে জোয়াদার ছেলেদের মধ্যে একজন হরণীয় সনবল্লটের মেয়েকে বিয়ে করেছিল, আর তাই আমি তাকে তাড়িয়ে দিলাম। হে আমার ঈশ্বর, তুমি তাদের ভুলে যেও না, কারণ তারা যাজক পদকে কলুষিত করেছে আর যাজক ও লেবীয়দের সঙ্গে করা তোমার চুক্তি ভেঙেছে। এরপর আমি বিদেশীদের সমস্ত মন্দ প্রভাব থেকে তাদের মুক্ত করে সূচি করলাম, আর আমি যাজক ও লেবীয়দের নিজের নিজের কার্যভারে আবারও নিযুক্ত করলাম। আমি এই ব্যবস্থাও করলাম যেন নিয়মিতভাবে ঈশ্বরের গৃহে কাঠ আনা হয় এবং প্রথম ফসল উৎসর্গ করা হয়। হে আমার ঈশ্বর, আমাকে স্মরণে রেখো আর আমার প্রতি দয়া দেখিও।